প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা পাটিগণিত শুরু করছিলাম, এক একটা করে অনেকগুলো চ্যাপ্টারই হয়ে গেছে। আপনারা যেমন চেয়েছিলেন মিশ্রণ চ্যাপ্টার, অনেকেই চেয়েছেন মিশ্রণ, তো আমি আজকে শুরু করছি মিশ্রণ, মিক্সার এবং অ্যালিগেশন। এইটা এমন একটা চ্যাপ্টার, যদি আপনি সহজ পদ্ধতি না করেন অঙ্কগুলো সত্যিই খুব কঠিন মনে হয়, কিন্তু আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে অঙ্কগুলো এত সহজ করে করাবো আপনারা ভাবতেই পারবেন না। 5 থেকে 7 সেকেন্ড অঙ্কগুলো সলিউশন হয়ে যাবে। ঠিকই শুনছেন, 5 থেকে 7 সেকেন্ডে প্রত্যেকে, যদি আপনারা ক্লাসটা শুধু মন দিয়ে দেখেন, প্রত্যেকটা অঙ্ক যতগুলো টাইপ হয় A to Z সমস্ত টাইপ করাবো। আমার করানোর মধ্যে কোনো কোশ্চেন কোনো পরীক্ষাতে থাকবে না, নিশ্চিত থাকুন। এবং প্রত্যেকটা অঙ্ক এর থেকে কোনো সহজ পদ্ধতি হয় না। আমি আপনাদেরকে করালে অন্তত 8 থেকে 10টা পদ্ধতি জানি এই মিশ্রণ পদ্ধতি করার জন্য, এক্স ধরা বা ভগ্নাংশ, কিন্তু যে পদ্ধতি আপনাকে করাবো সব থেকে বেস্ট মেথডে করাবো, কথা দিচ্ছি। এত সহজ পদ্ধতি আগে করেছেন না আমার সন্দেহ রয়েছে, এই কারণে যত ছোটোতে করানো যায় পুরো কনসেপ্টুয়ালি সেইভাবেই করাবো। আর আপনাদের জন্য দুটো সুখবর। একটা সুখবর হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা ভাষাতে, যেগুলো আমি ওয়েবসাইট, আমার নিজস্ব ওয়েবসাইট আমি তৈরি করেছি, সেই ওয়েবসাইটে আমি আপলোড করি। আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন এবং ওর সাথে প্রতিদিন জিকে প্র্যাকটিস, এবং প্রত্যেকটা জিকে প্রিভিয়াস ইয়ার বেস্ট, মানে যা যা জিকে থাকে যে কোনো পরীক্ষার কোশ্চেন সেখান থেকে জিকে দেওয়া হয় প্রত্যেক দিন। অর্থাৎ ডেলি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেলি জিকে প্র্যাকটিস করতে পারছেন পুরোপুরি ফ্রিতে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আরেকটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়েছি। ওই টেলিগ্রাম গ্রুপে পিডিএফ, এই যে ক্লাসের যে পিডিএফগুলো, ওই টেলিগ্রামের পিডিএফগুলো দেওয়া হবে। আপনারা ওই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে আমরা একটু আর সময় নষ্ট না করে একেবারে চলে যাচ্ছি মিশ্রণ। দেখুন মিশ্রণ অঙ্কগুলো কেমন। এক প্রকার দার্জিলিং চা, আরেক প্রকার আসাম চা মেশানো হলো, বা জল সিরাপ, বা জল মদ, যখন মদ খাওয়া হয়, ঠিক আছে, যারা মদ টদ খায় মদের সাথে জল কী অনুপাতে মেশালে ঠিকঠাক থাকবে। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো, তো সেইগুলো আমরা এইখানে করব, পুরোটাই কনসেপ্ট দিয়ে করাবো। এক একটা অঙ্ক একদম চলে যাচ্ছি অঙ্কে, অঙ্ক করতে করতেই কনসেপ্ট দেবো। আমি শুরুতে কনসেপ্ট দিচ্ছি না, কারণ অঙ্ক করতে করতে আপনাদেরকে কনসেপ্ট দেবো, পুরোপুরি শেখাবো। আর আমি মেন লাগাবো পুরো অনুপাতের কনসেপ্ট। আবার বলছি, অনুপাতের কনসেপ্ট লাগিয়ে কিন্তু করাবো। আর তার আগে যারা অনুপাত চ্যাপ্টারটা আমার দেখেননি, আপনারা কিন্তু অনুপাত চ্যাপ্টারগুলো দেখে নেবেন। আর যারা আজকের এই ভিডিওগুলো প্রথম দেখছেন আমার ক্লাসের, একটা কথা বলে রাখি, বহু মানুষ এই ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলকে ভরসা করেছে, বহু মানুষ এই চ্যানেলের যে অঙ্কগুলো পছন্দ করেছে এবং অঙ্কগুলো করছে, অনেক ছোটো পদ্ধতিই করছে। আপনারা যারা নতুন এসছেন প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন, প্লেলিস্ট বানানো আছে চ্যাপ্টার ওয়াইজ, আপনারা দেখবেন। তাহলে আজকে শুরু করছি মিশ্রণ। প্রথমে যে অঙ্কটা, আমরা একেবারে অঙ্কে যাচ্ছি। প্রথম অঙ্ক দেখুন, 63 লিটার দুধ জলের মিশ্রণে দুধ জলের অনুপাত 7:2। এতে কি পরিমাণ জল মেশালে নতুন অনুপাত হবে 7:4। দেখুন, প্রথম হচ্ছে কনসেপ্ট দিচ্ছি, অঙ্ক করতেই কনসেপ্ট দেব। দুধ জল কত, তাহলে মিল্ক হচ্ছে দুধ, জল হচ্ছে ওয়াটার, দিলাম কত 7:2। যতগুলো টাইপ হয় সব একই রকম টাইপ পরপর করাবো, যতগুলো টাইপ সব কভার করাবো, ঠিক আছে। এবার বলেছে এতে কি পরিমাণ জল মেশালে নতুন অনুপাত হবে 7:4। এখন আপনারা অনেক পদ্ধতি করেছেন। এইটাতে দুধ রয়েছে কত 7, জল রয়েছে কত 2। এখানে কি মেশানো হবে না, জল মেশানো হলো, হতে নতুন অনুপাতটা হয়ে গেলে কত 7:4, 7:4 হলো। বলছি কি পরিমাণ জল মেশাতে হবে। একটা জিনিস খেয়াল করুন, এখানেও দুধ 7 ছিল, এখানেও দুধ 7 ছিল আছে। জল মিশিয়েছি, কত জল মিশিয়েছি 2 জল মিশালাম, ওকে। আপনাকে বলেছে কত লিটার জল মেশাতে হবে, আপনি 2 যদি করে দেন ভুল, কারণ এটা আমরা ধরেছি অনুপাত, তো সময় নয়, মানে অনুপাত তো এটা সমান নয়, 2 তো এটা একটা অনুপাত, এটা তো সংখ্যা নয়। এবার দেখুন আমাদের ধরা অনুযায়ী 7 ছিল দুধ, 2 ছিল জল, তাহলে মোট দুধ জল মিলে কত বলুন তো, দুধ জল মিলে কত 9 হলো, 9। ওরা বলেছে মোট কত লিটার, ওরা বলেছে মোট 63, তাহলে একের মান কত 7, একের মান তাহলে 7। তাহলে আমি কত লিটার জল মেশাচ্ছি 2 লিটার, তাহলে এর সাথে 7 গুণ করুন, তাহলে কত হচ্ছে 14 লিটার জল মেশাচ্ছি। অপশান বি। এসএসসি 2018 সালে পড়েছে। তাহলে কি করলাম, এখানে দুধ তো যা ছিল তাই থাকবে, শুধু জল মিশিয়েছি। তাহলে জল কত দেখতে পাচ্ছি অনুপাতে 2 মেশালাম, এখানে দুধ জলে 7 2 9,
আমাদের ধরা অনুযায়ী 9 লিটার টোটাল, ওরা বলেছে মোট 63। তাহলে 1 এর মান 7, তাহলে যেটা মেশালাম 2 7 14। ক্লিয়ার? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। 2 এর দাগে দেখুন, 70 লিটার দুধ জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:5। তাহলে এটা হচ্ছে দুধ, মানে সরি আমি যেরকম শর্টেতে লিখি মিল্ক ওয়াটার, 9:5। আচ্ছা 9:5 হলো। ওরা বলেছে কি পরিমাণ জল মেশালে নতুন অনুপাত 3:4 হবে। তাহলে 3:4, আগেরটা তো বেশ বলে দিয়েছিলেন যে এটাও দুধ 7 ছিল, এখানে চেঞ্জ হয়েছে, এখানে 9 এখানে 3। এখানেও ওরা বলেছে কি পরিমাণ জল মেশালে, তাহলে কি মেশাতে হবে বলুন? জল মেশাতে হবে। জল যদি মেশাতে হয় দুধ যা ছিল তাই থাকবে, তো শুধুমাত্র জল মেশানো হয়েছে, তাহলে দুধ মানে দুধের যে পরিমাণ যা ছিল তাই থাকবে। তাহলে এখানে দুধ 9 ছিল, এখানে কত হলো 3, তাহলে দুধটাকে আমাকে সমান করতে হবে। সমান করার নিয়ম কি? সমান করার এর সাথে মানে এই সংখ্যাটাকে এখানে গুণ, এই সংখ্যাটাকে এখানে গুণ, এটা করতে হয়। কিন্তু দেখতে পাচ্ছি এখানে 9 আছে, এখানে আমি 3 গুণ করে দিই, এই অনুপাতটাকে আমি 3 গুণ করে দিই, তাহলে তো 9 চলে আসতেছে, তাহলে দুধটা তো সমান হয়ে যাচ্ছে। আপনারা এরকম করতে পারেন, এখানে 3 গুণ করতে পারেন, তাই তো, এখানে 3 গুণ করতে পারেন, এখানে 9 গুণ করতে পারেন, এই 3টা এখানে, এই 9টা এখানে করতে পারেন। কিন্তু সরল করে দেখতে পাচ্ছি 3 গুণ করলেই হয়ে যাবে, বেকার শুধু শুধু বড় করতে যাবো কেন, তাই না? যদি ছোটোতেই হয়ে যায়, তাহলে আমরা কি করব, এইখানটাতে এই দুধটাকে সমান করব, কারণ জল মিশিয়েছি তাই দুধটাকে সমান করব। তাহলে এখানে 3 আছে, তাহলে আমি সমান করার জন্য পুরো অনুপাতটাকে আমি 3 দিয়ে গুণ করব, দেখি সমান হয় কিনা, হওয়া তো উচিত। তাহলে 3 3 9, 4 3 12, দুধ সমান হলো, দুধ সমান হয়েছে, কারণ এখানেও ছিল 9 দুধ, এখানেও ছিল 9 দুধ। যখনই নতুন অনুপাতটা পেয়ে গেলাম তখন এটাকে আমরা মুছে দেব, ঠিক আছে, কারণ আমাদেরকে নতুন থেকে নিয়ে কাজ। তাহলে ভালো করে খেয়াল করুন, দুধ 9 ছিল, 9 হলো, জল কত মেশালাম? 7 মেশালাম, তাই তো। আচ্ছা এবার একটু দেখুন এখানে দুধ জল মিলে প্রথমে কত ছিল, তাহলে 9 5 মিলিয়ে কত হচ্ছে? 9 5 মিলিয়ে 14 হচ্ছে। তাহলে মোট ক্যাপাসিটি কত, মানে মোট দুধ জল মিলিয়ে 14। ওরা বলেছে মোট কত? 70 লিটার। তাহলে 1 এর মান কত? 5। তাহলে কত জল মেশালাম? 7 5 35, এটা হচ্ছে অ্যান্সার। বলুন বুঝতে পেরেছেন তো? কোনো ডাউট নেই? চলুন পরে আরও কয়েকটা অঙ্ক করি, এই টাইপের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। 3, 60 লিটার শরবতে সিরাপ এবং জল 3:7। তাহলে এটা দিলাম সিরাপ, এটা দিলাম জল, কত অনুপাত? 3:7। খুব ভালো। এখানে বলেছে কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ জল 2:5 হবে। 2:5, একই গল্প। দেখুন দুটো জল মিশিয়েছে, তাহলে সিরাপ যা ছিল তাই থাকবে। তাহলে এখানে আমি কত গুণ করব? 2 গুণ করব, আর এখানে 3 গুণ করব, তবেই তো সিরাপটা একই থাকবে। ভালো করে বুঝুন আমি কি করছি। ওরা বলেছে জল মেশানো হলো, তাহলে জল যদি মেশানো হয় সিরাপ যা ছিল তাই থাকবে, তাহলে সিরাপের পরিমাণটাকে ঠিক রাখতে হবে। আর পরিমাণটা ঠিক রাখার নিয়ম কি? এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে দেখুন না, 3 2 6, 2 3 6। তাহলে নতুন অনুপাতটা কত হচ্ছে? 3 2 6, 7 2 14, এখানে 3 2 6, 5 3 15। যখনই নতুন অনুপাত পাবো তখন না এই পুরনোগুলোকে মুছে দিতে হয় বা কেটে দিতে হয়, এটা বাদ, এটার আর কোনো কাজ নেই, এটার আর কোনো কাজ নেই। তাহলে 6 14 ছিল, হয়ে গেল কত? 6 15। ওকে, দেখুন সিরাপটা তো সমান আছে, তাহলে সিরাপ আর জল মিলিয়ে আমাদের মোট কত লিটার পাচ্ছি? 14 6 20 লিটার পাচ্ছি। ওরা বলেছে কত বলেছে? ওরা বলেছে 60, তাহলে 20-র মান কত? 60, 1-এর মান 3। আপনাকে বলছে কত লিটার জল মেশাতে হলো, আপনি কত মিশিয়েছেন? এখানে 1 মিশিয়েছেন, 14 ছিল 15 হলো 1 মেশালেন, তাহলে এর সাথে 3 গুণ করুন, তাহলে কত হচ্ছে? 3 লিটার আপনি জল মেশাচ্ছেন। অপশান ডি, সবগুলো পরীক্ষায় কোশ্চেন, সবগুলো কোনো না কোনো পরীক্ষাতে পড়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে কিন্তু জানাবেন। চলুন পরের অঙ্ক আমরা চলে যাচ্ছি। 4, একটি দুধ জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। তাহলে মিল্ক ওয়াটার 9:4। ওকে, এবার এতে 4 লিটার জল মেশালে এই অনুপাতটা হয়ে যায় 3:2। 3:2 কী মেশাচ্ছি? জল মেশাচ্ছি, সব জলই মেশানো হয়, দুধ কখনো মেশানো হয় না, বুঝতে পারছেন? সব জল মিশিয়ে একবারে 12টা বাজিয়ে দিচ্ছে দুধের জলের। আচ্ছা যাই হোক, তাহলে আপনাকে বলেছে প্রাথমিক পরিমাণ কত ছিল, মানে এই টোটাল দুধ জল মিলিয়ে কত ছিল এটা আপনাকে চেয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা ওরা শুধু এখানে আগের অঙ্কগুলোতে কি টোটাল পরিমাণ দেওয়া ছিল, কতটা জল মেশাতে হয় সেটা চেয়েছিল।
এই অঙ্কটাতে কতটা জল মিশিয়েছে সেটা দিয়ে দিয়েছে, আপনাকে দিয়েছে প্রাথমিক পরিমাণ। তাহলে যেহেতু জল মিশিয়েছে তাহলে দুধ যা ছিল তাই থাকবে, মানে দুধের পরিমাণটাকে সমান করতে হবে। তাহলে এখানেও 9, এখানে 3 আছে, তাহলে কী দিলে এখানে 9 চলে আসবে বলুন? 3 দিয়ে গুণ করলেই তো চলে আসছে, তাই না? এটাকে 3 দিয়ে গুণ করুন, তাহলে হচ্ছে কত? 3 তিরিকে 9, 3 দুগুণে 6। ঠিক আছে, অনুপাতকে ঠিক রাখতে গেলে যেই সংখ্যা এখানেও গুণ করতে হয় ওখানেও গুণ করতে হয়, বুঝতে পারলেন না? ধরুন রয়েছে 10:20, আপনি এটাকে করতে কি পারেন না? 1:2 পারেন তো। এটা তার মানে কি 10 দিয়ে ভাগ করে দিলাম, মানে অনুপাত থাকা মানে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়। ওকে, কোনো ভুল নেই, করা যায়। একই সংখ্যাতে আপনি তো 10 দিয়ে ভাগ করে দিলেন, এটা কোনো ভুল আছে? ভুল নেই। এখানে তো আমি একই সংখ্যাতে গুণ করে দিলাম, তাই 9:6 হয়ে গেল। এবার একটু ভালো করে খেয়াল করুন, 9:6 হয়ে গেল। আচ্ছা, তাহলে মোট দুধ 9, এখানে জল 4, এখানে জল 6, তাহলে ক লিটার জল মিশালাম? 2 লিটার। ওরা বলেছে জল কত লিটার মিশিয়েছে? ওরা বলেছে কত দিয়েছে? ওরা 4 লিটার জল মিশিয়েছে। তাহলে একের মান কত? 2। আপনাকে দিয়েছে মোট প্রাথমিক পরিমাণ কত? এখানে দুধ 9, জল 4, মোট কত? মোট 13। ওরা বলেছে একের মান তো 2, তাহলে প্রাথমিক পরিমাণ কত? 26। অঙ্ক শেষ। ক্লিয়ার? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। কঠিন লাগলে আপনারা বলবেন যে বুঝতে পারছি না। 5, 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণ 1:4। ওকে, তাহলে 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণ 1:4। তাহলে এটা লিখলাম অ্যালকোহল ওয়াটার। অ্যালকোহল ওয়াটার কত? 1:4। খুব ভালো। যদি আরও 3 লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার। আমি এই যে আমার ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেল আজ থেকে প্রায় 3 মাস মতো শুরু করেছি, সেখানে ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম পার্সেন্টেজ দিয়ে। কেন জানেন? কারণ পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে। প্রায় 124 থেকে 25খানা অঙ্ক করিয়েছি গত 25 বছরের সব কোশ্চেন, কারণ ওইখান থেকে ওই কনসেপ্টের বেস করে সমস্ত চ্যাপ্টার হয়। যারা দেখেনি দেখে দেবেন, প্লেলিস্ট বানানো আছে। তো এইখানেও দেখুন পার্সেন্টেজ কনসেপ্ট লাগছে। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করুন, অ্যালকোহল 1, জল 4, তাহলে আমরা তো এই শিক্ষা পাচ্ছি, মানে এটা বুঝতে পারছি যারা ওই অ্যালকোহল পান টান করে, তাহলে 1 অনুপাত অ্যালকোহল আর 4 অনুপাত জল দিলেই তো হয়ে যায় নাকি? মানে 5 ভাগের 1 ভাগ অ্যালকোহল, 4 ভাগ জল, তাই তো শেখাচ্ছে। যদি কেউ কারো জানা থাকে কমেন্টে জানাবেন কতটা পরিমাণ অ্যালকোহল লাগে, তার সাথে জল লাগে। ম্যাথমেটিক্স তো এইটা বলছে। আচ্ছা, যাই হোক, এখানে 4 1 মিলে কত হচ্ছে? 5 হচ্ছে। হ্যাঁ, 5। তাহলে মোট 5, ওরা বলেছে মোট কত? ওরা বলেছে মোট 15 বলেছে, তাই তো? তাহলে একের মান কত? 3। তাহলে অ্যালকোহলের সাথেও আপনি 3 গুণ করুন, তাহলে হতে অ্যালকোহলের পরিমাণ কত? 3 লিটার। আর এখানেও 3 গুণ করুন, তাহলে 3 4 12, তাহলে 3 লিটার অ্যালকোহলে 12 লিটার জল মেশাচ্ছি, হলো। এবার কি বলেছে, এতে কি করেছে, পাকামো করে 3 লিটার আরও জল মিশিয়ে দিল। হয়তো ওই কম পড়ে গেছে অ্যালকোহল, আরও একটু জল মিশিয়ে দিয়ে বাড়ি বেড়ে যাবে, তো আরও 3 লিটার জল মিশিয়ে দিল। তাহলে মোট জল কত হলো বলুন? 15 জল হলো। হ্যাঁ, এটা তো বুঝতে পারছেন, মোট জল 15 হলো। আচ্ছা, যদি তাই হয় তবে কী চেয়েছে অ্যালকোহলের শতকরা হার। আমাকে বলুন, অ্যালকোহল মোট কতটা আছে? 3 আছে। মোট জলের পরিমাণ কত, মানে মিশ্রণের পরিমাণ কত? এখানে 15 হচ্ছে জল, 3 হচ্ছে অ্যালকোহল, তার টোটাল দ্রবণটার মান কত? 18 হচ্ছে, হ্যাঁ কি না? আগে তো অলরেডি 15 ছিল, আরও 3 লিটার জল মিশিয়ে দিচ্ছে, তাহলে 18 হয়ে যাচ্ছে টোটাল। বা আমি তো দেখলাম যে মোট 15 লিটার জল হয়ে গেল, 3 লিটার তো অ্যালকোহল আছে, তাহলে মোট 18 লিটার হচ্ছে না? তাহলে 18-র মধ্যে 3 অ্যালকোহল, তাহলে শতকরা কত? এখানে আমি 100 মেরে দেবো, করলেই গল্প শেষ। তাহলে 3 1 3, 3 6 18, এটা হচ্ছে 2 3 2 50, 50/3 মানে কত? 16.2/3%। অঙ্ক শেষ। ঠিক আছে? ঠিক আছে তো? চলুন পরের অঙ্ক। 6, একটি মিশ্রণে অ্যাসিড এবং অ্যালকোহলের অনুপাত 3:2। খুব ভালো। অ্যাসিড দিলাম, এসি, অ্যালকোহল দিলাম, 3:2। এবার এতে 10 লিটার অ্যালকোহল যোগ করা হলো। অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত 3:5। অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত 3:5। এখানে কি যোগ করেছে ওরা? 10 লিটার অ্যালকোহল যোগ করেছে। অ্যালকোহল, তাহলে অ্যাসিড যা ছিল তাই থাকবে,
ওরা দিয়ে দিয়েছে অ্যাসিড যা ছিল তাই আছে, নো ডাউট। তাহলে অ্যালকোহল কত যোগ করলো বলুন? 3 যোগ করলো। এবার ওরা বলেছে 10 লিটার অ্যালকোহল যোগ করা হয়েছে। আমাদের ধরা অনুযায়ী 3 লিটার অ্যালকোহল যোগ করছি, ওরা বলেছে 10 লিটার। তাহলে একের মান কত? 10/3। কী করে হলো? আপনি বলুন না, 5-এর মান যদি 15 হয়, একের মান কত? সুন্দর বলে দেন 3। আলটিমেট করেন কি, করা কি হয়? 15/5 করা হয়, তো তবেই তো 3 আসে, তাই তো? মানে এটা বাই এটা, তাহলে এখানে 10 আছে, তাহলে 10/3। অথবা আপনি এরকমও দেখুন না, 3-এর সাথে আপনি 10/3 গুণ করুন না, 10 আসে কি না। ঘ্যাঁচ 10 আসছে তো। আচ্ছা, তাহলে একের মান হচ্ছে 10/3। আপনাকে কী চেয়েছে? প্রথমে অ্যাসিডের পরিমাণ কত লিটার ছিল? অ্যাসিড পরিমাণ কত? এই তো এইটা অ্যাসিডের পরিমাণ কত? 3 ছিল তো। একের মান 10/3, তাহলে 3-এর মান কত? এর সাথে 10/3 গুণ করুন, তাহলে কত হবে? তাহলে 3 × 10/3 মানে কত? 10 লিটার। অপশান রয়েছে অপশান এ, আরআরবি 2020 সালে পড়েছে। ঠিক আছে, ঠিক আছে তো, বুঝতে পেরেছেন তো? চলুন পরের অঙ্ক আমরা চলে যাচ্ছি। কত? 7-এর দাগ। একুশ লিটার অ্যালকোহল জল মিশ্রণে 2/3 অংশ অ্যালকোহল রয়েছে। 4 লিটার জল মেশালে নতুন মিশ্রণে কত শতাংশ অ্যালকোহল থাকবে? পার্সেন্টেজ, একই কনসেপ্ট। দেখুন, তাহলে মোট তো 21 লিটার, মুখে মুখে হবে এগুলো, পেন ধরার দরকার নেই। অ্যালকোহল জল মিশ্রণে অ্যালকোহল রয়েছে 2/3 অংশ, তাহলে অ্যালকোহল রয়েছে 2/3 অংশ, তাহলে 2/3 মারতেই পারি কি পারি না? মনে আসে পারি। ঘ্যাঁচ, তাহলে কত? 14 লিটার অ্যালকোহল। ওকে, তাহলে জল কত? ওয়াটার, বিয়োগ করলে তো হয়ে যাচ্ছে। 21 - 14 মানে 7। জানি না কাজে লাগবে কি না এটা বের করা, আমি জাস্ট বের করে দেখিয়ে দিলাম, কারণ আপনাদেরকে কনসেপচুয়ালি করাচ্ছি। এবার 4 লিটার জল মেশালে নতুন মিশ্রণে কত শতাংশ অ্যালকোহল থাকবে? তাহলে অ্যালকোহল তো যা ছিল তাই থাকবে, 14। আমি জল মিশিয়ে দিলাম, কত লিটার মিশিয়েছে? 4 লিটার। 4 লিটার, তাহলে এখানে 14 কত দেবো বলুন? মুখে মুখে বলতে পারবেন? অলরেডি তো আগে 21 ছিল, আরও 4 জল যোগ হয়ে গেল, তাহলে কত হবে? 25। অথবা আপনি এরকম করতে পারেন, এটা 14 লিটার তো অ্যালকোহল আছে, জল কত? আগে তো ছিল 7, ওরা আরও 4 এক্সট্রা যোগ করেছে, তাহলে 7 আর 4 কত? 11। তাহলে 11 জল, অ্যালকোহল 14, 14 11 25, সেরকমও করতে পারেন। অথবা দেখতে পাচ্ছেন আগে তো 21 ছিল, শুধু এক্সট্রা 4 লিটার জল যোগ করে দিয়েছে, তাহলে 21 4 25 লিটার। আপনাকে শতকরাতে চেয়েছে, কত দিয়ে গুণ করবো? 200, 500, 1000 না 1200? 100 দিয়ে গুণ করবো। 25 4 100, 14 4 কত? 56%। হয়েছে। সমস্ত টাইপ করাবো, শুধু ধৈর্য ধরুন। হয়তো 3টে পার্টে ভিডিও আসবে টোটাল মিশ্রণটা, যতগুলো টাইপ হয়। আমার করানোর পরেও যদি আপনাদের কোনো টাইপ বাকি থেকে যায়, আপনারা সেটা কমেন্টে পড়বেন যে এই টাইপটা করানো হয়নি এবং পরীক্ষায় পড়েছে, আমি করিয়ে দেবো। তখন আশা রাখছি এরকম হয় না, কারণ সমস্ত টাইপ আমি কভার করিয়ে দেবো। নেক্সট, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? একটা ছোটো কথা বলে রাখি, আমার ভিডিও আপনাদের যাদের ভালো লাগবে, আমি বলবো না আপনারা লাইক করুন এবং বলবোও না আপনারা সাবস্ক্রাইব করুন। শুধু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যেসব গরিব বাড়ির ছেলে যারা টাকার অভাবে কোচিং নিতে পারে না, তাদেরকে এই চ্যানেলটা শেয়ার করবেন, কারণ এই চ্যানেলটা একবারে ফ্রিতেই পেড ভার্সনের মতোই অঙ্ক করানো হয়। পেড ভার্সনে যেমন ম্যাথমেটিক্স করানো হয়, এটা ফ্রি ভার্সনে সেটা করা হয়। আপনি যদি কোনো গরিবকে সহায়তা করেন, তাহলে কিন্তু প্রকৃতির নিয়মে আপনি কিন্তু তার ফ্যাসিলিটি পাবেন। ফ্যাসিলিটি মানে প্রকৃতিটা এরকম, আপনি যদি কাউকে নিঃস্বার্থভাবে কাউকে যদি সাহায্য করেন, একটা কোনো গরিব ছেলেকে যদি পথ দেখান, তাহলে প্রকৃতি আপনাকে তার থেকে অনেক গুণ বেশি ফিরিয়ে দেবে। কোন দিক দিয়ে ফিরিয়ে দেবে সেটা প্রকৃতি জানে, অবশ্যই ফিরিয়ে দেবে। আর একটা কথা, যারা অঙ্ককে সত্যি ভয় পায়, ধরুন ছোটো থেকে অঙ্ক ঠিকঠাক গাইডেন্স পায়নি বা অঙ্ক করতে ভয় লাগে, কম্পিটিটিভ এক্সামে এত বড় বড় অঙ্ক কঠিন মনে হয়, আপনারা ওই যেসব বন্ধু বা বান্ধবী যারা অঙ্ক করতে ভয় পায়, ওদেরকে অঙ্কটা একটু এই ক্লাস চ্যানেলটা শেয়ার করবেন, ব্যাস। এটা করলেই আমি খুশি। এবং আপনাদের কি মতামত সেটাও আপনারা কমেন্টে জানাবেন। চলুন আরেকটা দেখুন, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? সমস্ত টাইপ করা আছে, যত রকম টাইপ হয়। প্রথম কথা, দুধ জল, তাহলে মিল্ক ওয়াটার,
60% দুধ আছে 60%। আমাকে বলুন দুধ যদি 60% থাকে জল কত পার্সেন্ট থাকবে? মুখে মুখে কি বলতে পারবেন না? আমি জানি আপনারা পারবেন, বলুন। 40%। মোট তো 100%। দুধ 60% হলে জল 40%। ঘ্যাঁচ ঘ্যাঁচ 6×4 মানে কত? 3:2। এটা তো বুঝতে পারলাম। এবার বলেছে এরূপ 35 কেজি মিশ্র দুধে কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ হবে 65%। পরের ক্ষেত্রে দুধ হবে 65%। তাহলে দুধ যদি 65% হয় জল কত হবে? আমি জানি আপনারা পারবেন, বলুন। 65, জল হয়ে যাবে 35। কাটাটি করুন। এটা কত? 5 দিয়ে দিলে 13, এটা হচ্ছে কত 7 হলো। এইবার ব্যাপারটা হচ্ছে কি মিশিয়েছে ওরা মিশিয়েছে দুধ মিশিয়েছে। বাহ, এতক্ষণ পর একটা অঙ্ক পেলাম যেটা দুধ মেশালো। এতক্ষণ জল মিশিয়েই সব ভেজাল দেওয়া শুরু করেছিল, এই প্রথম অঙ্ক দেখলাম দুধ মিশিয়েছে। যাই হোক, উন্নতি হচ্ছে তাহলে। এবার ওরা বলেছে 35 কেজি মিশ্র দিয়ে কত কেজি দুধ মেশালে? দুধ মিশিয়েছে, তার মানে জল যা ছিল তাই থাকবে। জল কত? এখানে ছিল 2, এখানে ছিল 7। সম্ভব, জল তো যাই ছিল তাই থাকবে। তাহলে জলটাকে আমি ঠিক করব, কি করে ঠিক করব? এখানে আমি 7 দিয়ে গুণ করব, এখানে আমি 2 দিয়ে গুণ করব, তাই তো? করলেই তো দেখুন না, 2 × 7 = 14, 2 × 7 = 14 হয়ে যাচ্ছে। তাহলে অনুপাতকে ঠিক রাখতে গেলে এখানেও আমি পুরোটাকে 7 দিয়ে গুণ, এখানেও আপনি পুরোটাকে 2 দিয়ে গুণ। তাহলে এখানে পাচ্ছি 7 × 3 কত? 21, 7 × 2 = 14, এখানে 13 × 2 = 26, 7 × 2 = 14। তাহলে আমার কোনটাকে নতুন অনুপাতটা কোনটা? 21, 14, এখানে হচ্ছে 26, 14। এইগুলো মুছে দিলেও হয়, জাস্ট বোঝার জন্য আপনাকে রাখছি। যখন নতুন অনুপাতটা পেয়ে যাচ্ছি পুরনো অনুপাতকে ভুলে যেতে হবে। যখন নতুন অনুপাতকে পাচ্ছি পুরনো অনুপাতকে ভুলে যেতে হবে। আচ্ছা, এখানে 21, 14 মোট কত? মোট 35। এটা তো মোট, প্রাথমিক ক্ষেত্রে মোট 35। ওরা বলেছে, ওরা বলে দিয়েছে 35, তার মানে 35-এর মান 35, 1-এর মান 1। বলছে কত কেজি দুধ মেশালে? দেখুন না, দেখুন জল তো ঠিক, দুধ কত কেজি মিশিয়েছি বলুন? 21 ছিল, 26 হলো, 5। তাহলে 1-এর মান তো 1, তাহলে 5 × 1 = 5। তাহলে অ্যান্সার কত? 5 লিটার দুধ মেশাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? চলুন, আপনারা খাতা পেন নিয়ে ক্লাসগুলো করছেন তো? নাহলে শুধু দেখাই হবে, আবার কিছুদিন পরে ভুলে যাবেন। যখন যেটা করবেন নিজের 100% দিয়ে করবেন, শুধু ক্লাস দেখে কিছু লাভ হবে না। খাতা পেন নিয়ে বসবেন, তাহলে আরও আপনারা উপকৃত হবেন। চলুন চলে যাচ্ছি পরের অঙ্ক, 9টা। 16 লিটার দুধ জলের মিশ্রণে 10% জল রয়েছে। কনসেপ্ট, 10% জল, বাহ, অনেক কম জল তো। 10% জল হলে দুধ কত? 90%। হ্যাঁ, সরল করলে 9:1, নো ডাউট। এতে কত লিটার জল মেশালে? আবার জল মেশানো শুরু হয়ে গেছে। 20% জল হবে। 20% জল মানে কত হবে? 80। ঠিক আছে, তাহলে এটা 20×4, তাহলে 4:1। তাহলে 9:1 ছিল, 4:1। কী মিশিয়েছে? জল মিশিয়েছে, তাই তো? জল মিশিয়েছে। তাহলে জল যদি মেশায় দুধের পরিমাণ যা ছিল তাই থাকবে, তাই তো? এখানে দুধ 9, এখানে দুধ 4, আমাকে ঠিক করতে হবে। তাহলে আপনি এখানে 4 গুণ করুন, এখানে 9 গুণ করুন, হলো? তাহলে এখানেও তাহলে 4 গুণ, এখানেও তাহলে 9 গুণ। তাহলে আলটিমেট নতুন যে অনুপাতটা হচ্ছে 9×4 = 36, 4×1 = 4, এখানে 36, 9×1 = 9। একটু এগুলোকে মুছে দিই নাকি? মুছে দিচ্ছি এগুলো। তাহলে এগুলোকে যদি মুছে দিই, 36×4 = 36×9, ভালো করে দিচ্ছি। তাহলে 36×4 = 36×9। দেখুন তো, দুধ যা ছিল তাই ছিল, শুধুমাত্র জলটা যোগ করা হয়েছে। কত যোগ করেছে? 5 যোগ করে দিয়েছে। ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে 16 লিটার। আগে কত ছিল? 16 ছিল। আমার এখানে আগে কত ছিল? দেখুন, 36×4 = 40। ওরা বলেছে এটা কত? 16। দেখুন না, ওরা বলে দিয়েছে 16 লিটার দুধ জলের মিশ্রণে। আমার আদের আছে কত? 40। তাহলে 1-এর মান কত? 16/40, হ্যাঁ কি না? 1-এর মান 16/40। তাহলে কত লিটার জল মেশালো? 5। তাহলে এর সাথে আপনি 16/40 গুণ করলেই অঙ্ক ফাটাকসে হয়ে যাবে। 5 × 16/40, তাহলে 5×8 = 40, 8 × 2 = 16। তাহলে অ্যান্সার কত? 2। বলুন, কোনো ডাউট রয়েছে? অপশান কত? অপশান এ, RRB 19 সালে পড়েছে।
আচ্ছা 10এরটাতে আসি। ম্যাথডগুলো কি কঠিন লাগছে জানাবেন। 30 লিটার লবণ জলের মিশ্রণে 5% লবণ রয়েছে। 30 লিটার লবণ জলের মিশ্রণে 5% লবণ আছে। এতে কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে 3% লবণ থাকবে? একই গল্প। এটা কি আপনাদের উপর কি হোমওয়ার্ক দিতে পারি? এতগুলো করিয়েছি, একটা তো আশা করতেই পারি, তাই না? ঠিক আছে, চলুন তাহলে 9এরটা আপনাদের জন্য থাকছে 10এরটা হোমওয়ার্ক। 10 হোমওয়ার্ক কমেন্টে জানাবেন। যে 5 জন প্রথম কমেন্টে সঠিক উত্তর দেবেন সেই 5 জনের নাম আমি ভিডিওতে ঘোষণা করব। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। 11 দাগ। 11 দাগ কী বলেছে? 5 লিটার অ্যালকোহল জল মিশ্রণে অ্যালকোহল 40%। 5 লিটার অ্যালকোহল জল মিশ্রণে অ্যালকোহল 40%। তাহলে অ্যালকোহল কত? 5 লিটার মিশ্রণ রয়েছে, অ্যালকোহল 40%। মুখোমুখি করতে পারবেন না? 40% 5 লিটারে, 5 লিটারে 40%। মুখোমুখি হয়তো বলছি 2 লিটার হয়ে যাবে। একটু করে দেখে নেবেন আপনারা, ঘ্যাঁচ ঘ্যাঁচ। তাহলে 4, এটা 2, এটা 5, এটা 5 5 কাটলো 2। মুখে দেখুন 40 5 তো 200, ওখান থেকে 2 পেয়ে যেতেই পারেন মুখে মুখে। এছাড়া আপনারা করতে পারেন। তাহলে অ্যালকোহলের পরিমাণ কত? 2। এটা তো কোনো সমস্যা নেই। 1 লিটার জল মেশালে নতুন মিশ্রণে অ্যালকোহল থাকবে কত? মানে যখনই ওই পার্সেন্টেজ চাইবে, তো ওই পার্সেন্টেজ চাইলে আমাদের অনুপাত না করে এরকম জাস্ট মানটা বের করে নেব। আচ্ছা, যদি 1 লিটার জল মেশাই নতুন মিশ্রণে অ্যালকোহল কত থাকবে? আমি তো জল মেশাচ্ছি, অ্যালকোহল তো যা ছিল 2 তো থাকবে। আর মোট পরিমাণ কত? আগে তো মোট পরিমাণ ছিল 5 লিটার, ওতে আমি আরও 1 লিটার জল মিশিয়ে দিলাম, মোট 6। 5 আর 1 যোগ করলে 6। অথবা আপনি এভাবেও করতে পারেন, অ্যালকোহল 2, মোট 5-এর অ্যালকোহল 2, তাহলে ওয়াটার কত? ওয়াটার 3 ছিল, এবার আরও 1 লিটার ওয়াটার বাড়িয়ে দিল, 3 4 কত হলো? 4 লিটার জল হলো, 2 লিটার অ্যালকোহল হলো, তাহলে 4 2 6। মানে কত? 1-এর 3, 1-এর 3 মানে কত? 33 পূর্ণ 1/3%। কী করে দিলাম? আমরা কি এখানে 100 দিয়ে গুণ করে ভাগ করব? শতকরা, এগুলো শতকরা চ্যাপ্টার ভালো করে শিখে দিয়েছি। আপনাদেরকে বারবার বলছি শতকরা চ্যাপ্টারটা ভালো করে দেখে আসবেন। কারণ এখানে নর্মাল ছেলেমেয়েরা কী করে 1-এর 3 ইন্টু 100 করে 100/3 মানে ভাগ করে 33। এত আমরা করতে যাব না, বিশ্বাস করুন, আমাদের হাতে এত সময় নেই। তাই যত ছোটোতে যত সময় বাঁচানো যায় আমি সেই চেষ্টা আপনাদেরকে করাই। ঠিক আছে, আমি নিজে যতটা শর্টকাট মেথডে করে নিজে আমি পরীক্ষাতে ক্র্যাক করেছি, আপনাদেরকেও ঠিক সেই পদ্ধতিতে আপনাদেরকে শেখাচ্ছি। বুঝতে পেরেছেন? 40 লিটার দুধ জলের মিশ্রণে জল 10%। এতে কত পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে 20% জল থাকবে? একই গল্প। তাহলে জল আর দুধ, তাহলে এটা হচ্ছে মিল্ক ওয়াটার। জল 10%, তাহলে জল 10%, মিল্ক 90%, তাহলে অনুপাত করলে 9:1। এবার বলেছি কী পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে 20% জল থাকবে? 20% জল, 20% মানে এখানে 20, তাহলে এখানে কত? 80, তাহলে সরল করলে 4:1 হলো। এবার কি মিশিয়েছে? এখানে জল মিশিয়েছে, তার মানে দুধে যে পরিমাণ যা ছিল তাই থাকবে। এখানেও নয়, এখানেও 4, তাহলে এখানে আপনি 4 দিয়ে গুণ করবেন, এখানে আপনি 9 দিয়ে গুণ করবেন, এখানেও 4, এখানেও 9। অনুপাতটা 9 4 36 আর 4, তাই তো? আর এখানে 36 আর 9, তাহলে 36 4 36 9। ভালো করে লিখে দিচ্ছি, সরল করলে হচ্ছে 9 4 36, 4 36 9। কত জল যোগ করছে? 5। আচ্ছা, ওরা বলে দিচ্ছে প্রাথমিক পরিমাণ 40, ওরা বলেছে প্রাথমিক পরিমাণ 40, তাই তো? মানে আমাদের ধরা অনুযায়ী 40 হচ্ছে, তার মানে ওরা বলেছে 40, তাহলে 1-এর মান 1। আমাদের ধরা অনুযায়ী 36 + 4 40 হচ্ছে, ওরাও বলেছে 40, তাহলে 1-এর মান 1, তাহলে 5-এর মান 1 করুন, 5 এর কত হচ্ছে? 5। এইটা উত্তর, অর্থাৎ 5 লিটার জল মেশাচ্ছি। হলো। আচ্ছা, আজকের শেষ অঙ্ক 13, কারণ এরপর থেকে আলাদা টাইপ আছে, এরপর থেকে যে টাইপগুলো রয়েছে সেগুলো আলাদা টাইপ, সেগুলো পরের দিকে করাবো। আর অ্যালিগেশন এখন আপনাদেরকে শুরু করায়নি, অ্যালিগেশন তো আপনারা সকলেই জানেন, তো অঙ্কগুলো করাবো সুদ্ধা। 6 লিটার লবণ জলের মিশ্রণে 5% লবণ। তাহলে দেখুন 6 লিটার রয়েছে, লবণ কত? 5%, তাহলে এর 5/100, তাই তো? 6 5 30, এটা তো মুখোমুখি হবে 0.3। আচ্ছা, আপনারা করতে পারেন 5 20 তে 100,
ঠিক আছে, 2 3 2 10, তাহলে 3/10 মানে 0.3, তাহলে এটা হচ্ছে লবণ। ওকে, এতে 1 লিটার জল বাষ্পীভূত হলো, অবশিষ্ট দ্রবণে কত শতাংশ লবণ থাকবে? আপনারা আমাকে একটা কথা বলুন, বাড়িতে যারা মেয়েরা দেখবে রান্না করে বা মায়েরা রান্না যে করে, ধরুন কোনো একটা তরকারি করছে, কিছুটা যখন মানে কড়াইয়ে বাষ্প আকারে চলে যায়, তো বাষ্প আকারে যে চলে যায় ওই মশলাগুলো বেরিয়ে যায় না শুধু জলটা বেরিয়ে যায়? বলুন, কি বেরায়? মশলা, লঙ্কা, আদা, পেঁয়াজ সব কিছু উড়ে চলে যায় না শুধু জলটাই বেরায়? দেখেছেন, শুধু জলটা বেরায়। তার মানে ভিতরের ম্যাটেরিয়ালস যাই থাক না কেন, যখন বাষ্পীভূত হয় শুধু জলটা বেরিয়ে চলে যায়। একই কনসেপ্ট সমুদ্রের জল, সমুদ্রের জল যখন বাষ্পীভূত হয় লবণটা কি উড়ে যায়? না, শুধুমাত্র জলটা বাষ্পীভূত হয়। সেই কনসেপ্ট অঙ্কটা এইখানে। এখানে বলেছে লবণ জলে সল্ট রয়েছে 0.3 বের করে নিয়েছি। এবার বলেছে 1 লিটার জল বাষ্পীভূত হয়ে গেছে, তাহলে 1 লিটার জল বাষ্পীভূত হয়ে গেছে মানে এই লবণটা কি বাষ্পীভূত হবে? হবে না, শুধু জলটা বাষ্পীভূত হয়েছে। তাহলে মোট তো 6 লিটার ছিল, তাহলে 1 লিটার জল যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে মোট কত লিটার জল, মানে কত লিটারের পরিমাণটা থাকলো? 5 লিটার। মোট তো 6 লিটার ছিল, 1 লিটার বেরিয়ে গেল, তাহলে মোট কত থাকছে? মোট পরিমাণ কত? 5। এতে লবণ কত? লবণ 0.3। শতকরা কত? 100 গুণ মারুন, এখানে দিয়ে নিচে একটা 10, ঘ্যাঁচ ঘ্যাঁচ, 5 দুগানে, তাহলে 6% উত্তর। ছেলেমেয়ের এখানে কী ভুল করে জানেন তো? এই যখন 1 লিটার বাড়িয়ে যাচ্ছে তো এখান থেকে এটাকে কমিয়ে দেয় 0.3কে। 0.3 যা ছিল তাই থাকবে, কারণ লবণ বাষ্পীভূত হয় না, তাই লবণের পরিমাণ 0.3 থাকবে। জল কমে গেল, তাহলে 6 জায়গায় এখানে 5 করে দিলাম। শতকরার জন্য এখানে 6% অপশান রয়েছে, হ্যাঁ অপশান ডি। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস যেদিন পাবলিশ হবে তার 24 ঘন্টার মধ্যে চেষ্টা করি সবসময় আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়ার। পিডিএফের পাওয়ার জন্য দুটো জায়গা, আপনারা টেলিগ্রাম গ্রুপ এবং আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন, লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিন, পরের ভিডিওতে দেখা হবে এর পরের পার্ট নিয়ে 14 থেকে। টাটা। আমরা মিশ্রণের অঙ্কগুলো শুরু করেছিলাম, একটা পার্ট করে নিয়েছি। কত সহজে, কত শর্ট টেকনিকে কম সময়ে করানোর পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ইভেন প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা টাইপ এই চ্যাপ্টারে যা যা বেশি সব কিন্তু করাবো। আজকে এই পার্ট 2, এখানে প্রায় 15টার মতো অঙ্ক করাবো। একই রকম যে পদ্ধতি অঙ্কগুলো করাবো ভাবতেই পারবেন না এত সহজে অঙ্কগুলো হয়। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, একদম ইজি ওয়েতে করাবো। আপনাদের পরীক্ষা হলে 1 সেকেন্ডের মূল্য কিন্তু অনেক, আর আমার লক্ষ্য সেটাই যে আপনাদের পরীক্ষার সময় বাঁচানো। তার জন্য খুব কম সময় অঙ্কগুলো করাচ্ছি, দেখতে থাকুন। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, একটা অঙ্ক হোমওয়ার্ক ছিল 10-এর দাগেরটা। 3 জন সঠিক উত্তর দিয়েছেন। প্রথম 3 জনের নাম বলছি, সমিত মণ্ডল, সুমন্ত, অঙ্কন, এই 3 জন সঠিক উত্তর দিয়েছেন। আরেকজনের অঙ্কটা আটকে গেছে, করিয়ে দেওয়ার জন্য বলেছি, করিয়ে দিচ্ছি, সম্ভবত প্রগতি বিশ্বাস। তো 10-এর অঙ্কটাকে দেখুন আগে, করিয়ে দিচ্ছি, তারপর নতুন অঙ্কগুলো শুরু করছি। বলেছে 30 লিটার লবণ জলের মিশ্রণে 5% লবণ আছে, তাহলে একই রকম সল্ট ওয়াটার 5% যদি লবণ থাকে তাহলে 5, এটা কত হবে? 95। একটু সরল করলে হয়ে যাচ্ছে 1:19। এবার ওতে কী পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে 3% লবণ থাকবে? তাহলে এটা থাকছে 3, এটা কত হবে? 100 হতে গেলে 97, তাহলে 3 হচ্ছে লবণ, 97 হচ্ছে জল। এবার যেহেতু জল মিশিয়েছে তাহলে লবণ যা ছিল তাই থাকবে। এখানে 3, এখানে 1, তাহলে এখানে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে পুরো সংখ্যাটা আমার লবণ পেয়ে যাচ্ছি। মানে নতুন অনুপাতটা তাহলে কত হচ্ছে? 3, 19 3 57। তাহলে ভাবুন, 3 আগে ছিল লবণ, এখন হলো 57, আগে ছিল 3 জল, এখন পরেরটা হচ্ছে 97 জল মেশানোর পর। তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমি কত জল মিশিয়েছি? 40 মিশিয়েছি। এখানে মোট 3 আর 57 মিলিয়ে মোট কত হচ্ছে? মোট হচ্ছে কত? 60, টোটাল পরিমাণ 60। ওরা বলেছে টোটাল পরিমাণ কত? 30। তাহলে একের মান কত? হাফ। একের মান হাফ, তাহলে এখানে মোট 40, তাহলে এর মান হাফ করলে তাহলে কত হচ্ছে? উত্তর 20। এটা সঠিক উত্তর, এমন কিছু কঠিন ছিল না। তো আজকে আমরা শুরু করছি নতুন অঙ্ক। তার আগে ছোট্ট কয়েকটা কথা বলে রাখি যে আমাদের যে ক্লাসের শিডিউল ছিল মঙ্গল শনি 8টা থেকে, এখন থেকে এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে বুধ এবং শনি সন্ধ্যে 7টা। আবারও লিখে দিচ্ছি, বুধ এবং শনি সন্ধ্যা 7টা। আপাতত আমি 2টো করে ক্লাস দিচ্ছি। কিছুদিন পর সেপ্টেম্বরের পর থেকে ওটা সপ্তাহে 3টে বা 4টা সবগুলোই ক্লাস আনবো। 3 দিন 4 দিন করে ক্লাস আসবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে আমার ওয়েবসাইট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবেন। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ডেলি জিকে,
এছাড়াও একটা প্রধান সমস্যা ছাত্রছাত্রীদের মধ্যে যেটা আমি দেখেছি, কিছু কিছু সায়েন্সের বিষয় যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা অনেকে খুব সহজে করতে পারে, কিন্তু ফিজিক্স বিষয়টা আজকাল কোশ্চেন আসছে খুব টাফ, মানে খুব ডেপথে কনসেপচুয়ালি কোশ্চেন দিচ্ছে। রেলের যে পরীক্ষাগুলো আসছে, যেমন গ্রুপ ডি আসছে, তারপর এনটিপিসি চলছে, তো এই পরীক্ষাগুলোর ফিজিক্স কোন ক্লাস থেকে কোশ্চেন আসে? বাংলা মাধ্যমে কম্পিটিটিভ এক্সামের সেরকম ভালো কোনো বই নেই। ক্লাস 6 থেকে একবার 11-12 পর্যন্ত কিছু কিছু পুরো ক্লাস থেকেই বই কোশ্চেন আসে। তো এই সমস্যার কথা ভেবে আমি আমার নিজস্ব একটা বই বানিয়েছি, সেটা হচ্ছে কি গত 25 বছরের কোশ্চেন 2000 সাল থেকে 2024, এই 25 বছরের 2000 থেকে 2024-25, এই 25 বছরের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন চ্যাপ্টার ধরে ধরে টাইপ ধরে ধরে প্রথমে ডেসক্রিপটিভ রয়েছে, প্রথমে ডেসক্রিপটিভ, তার নিচে হচ্ছে এমসিকিউ। বোঝাতে পারলাম? প্রথমে ডেসক্রিপটিভ, তারপর তার নিচে এমসিকিউ। এটা একটা ব্যাপার। তার মানে পুরো বইটা পেয়ে যাচ্ছেন ইবুক আকারে, পিডিএফ আকারে। আপনারা ওখান থেকে চাইলে প্রিন্ট করলেও করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। এছাড়া তার থেকেও বড় কথা, এই টোটাল ফিজিক্স কোর্সটা আমি কমপ্লিট করিয়েছি। এই ফিজিক্স কোর্সটা অ্যাপ্রক্স 12টা চ্যাপ্টারে ভাগ করেছি। কটা? 12টা চ্যাপ্টার। পুরো কনসেপচুয়ালি ধরে ধরে অঙ্ক, বিশেষ করে ফিজিক্সের অঙ্ক দিলে অনেকে ভয় পায়। আমার ক্লাসগুলো যদি আপনারা দেখেন কোর্সটা নেওয়ার পর, সেই কোর্সটা নেওয়ার পর দেখবেন 12টা চ্যাপ্টারে ভাগ আছে, প্রায় 18টা মতো আমি ক্লাস করিয়েছি, পুরো ফিজিক্সটাতে আমি কমপ্লিট করে দিয়েছি। এবং ওই কোর্সটাতে আপনারা কী কী পাচ্ছেন একটু ছোটোতে বলে দিচ্ছি। 1 নম্বর পাচ্ছেন 18টা ভিডিও লেকচার। 2 নম্বর একটা, ওই যে বললাম আলাদা করে আপনাদেরকে ইবুক কিনতে হবে না, আলাদা করে বই কিনতে হবে না, ওই কোর্সের সাথে আমি বুকটা ফ্রি দিয়ে দেবো। এই বইয়ে কী থাকছে? প্রথমে ব্যাখ্যা, তারপরে এমসিকিউ গত 20 বছর। তার থেকেও গুরুত্বপূর্ণ, যেটা অন্য কোনো কোর্সে থাকে না, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। অর্থাৎ আপনি যখনই একটা চ্যাপ্টারের ক্লাস দেখবেন, ওই ক্লাস দেখার সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে পারবেন। এটা হচ্ছে কি, আপনি নিজেকে ঝালিয়ে নিতে পারবেন। এবং এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে কি, মক টেস্ট। 4 নম্বর কি থাকছে? 4 নম্বর থাকছে এই যে রেলের যে এনটিপিসি পরীক্ষাটা হলো গ্র্যাজুয়েট, যেক্ষেত্রে ফিজিক্স থেকে যতগুলো কোশ্চেন পড়েছে সবই বইটার মধ্যে আমি ইনক্লুড করেছি। আপনারা দুটো কাজ করতে পারেন। আপনারা যদি শুধু বইটা নিতে চান সেটাও নিতে পারেন, আর যদি কোর্সটা নিতে চান তাহলে কোর্সের সাথে বইটা অটোমেটিক ফ্রি থাকছে। ঠিক আছে, আমি কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এইটা পাবলিশ হবে, কোর্সটা লঞ্চ হবে আজকে রাত্রি 12টা, অর্থাৎ আজ বুধবার রাত্রি 12টার পর কোর্সটা লঞ্চ হবে। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা ওখান থেকে চাইলে বইটাও নিতে পারেন আর কোর্সটাও নিতে পারেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বইটার দাম কত আর কোর্সটার মূল্য কত? আপনারা কি মনে করছেন যে 1000 টাকা 1500 টাকা এত কোর্স ফিজ? একদমই না। কোর্স ফিজ আমি একটা স্বল্প মূল্য রেখেছি, কারণ একটা কোর্স চালাতে গেলে ওয়েবসাইট লাগে, যেটুকু খরচ হয়, টাইপিং যেটুকু খরচ হয় সেইটুকু রেখেছি। যেহেতু কোর্সটা নতুন লঞ্চ হচ্ছে, তাই প্রথম এর মূল্য কিন্তু খুব কম থাকবে। বইটার দাম রয়েছে 199 টাকা, কিন্তু বইটা আপনারা 99 টাকাতে পেয়ে যাবেন। পুরো ফিজিক্স, মানে ফিজিক্সে আপনাকে এইটা পড়লে বাইরের কোথাও করতে হবে না। এবার কোর্সের মূল্য, কোর্সের অ্যাকচুয়াল প্রাইস 799, কিন্তু যেহেতু কোর্সটা আজকে লঞ্চ হচ্ছে, প্রথম কয়েকদিন এই কোর্সটার দাম খুব কম থাকছে, আপনারা দিতে পারবেন। কত ভাবছেন? 500, 400, 300? একদমই নয়, মাত্র 199 টাকা। 199 টাকাতে পুরো ফিজিক্সটা আপনারা ঝালিয়ে নেবেন। এবং এই ফিজিক্সটাতে পুরো কনসেপচুয়ালি এবং ফিজিক্সের অঙ্কের জন্য আলাদা ক্লাস রয়েছে, মানে আলাদা পার্ট রয়েছে, সব কিছু একসাথে পেয়ে যাবেন। এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে পারবেন, এবং কত নাম্বার পাচ্ছেন আপনারা নিজেরা ক্যালকুলেট করতে পারবেন। তো যদি মনে হয় ফিজিক্সটাতে আমি একটু স্ট্রং হব বা ডাউট রয়েছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার করব, কোর্সটা নিতে পারেন। আচ্ছা, এবার আমরা আসছি অঙ্ক। এই অঙ্কগুলো কত সহজে করাবো দেখুন। প্রথম 14, রসালো বা টাটকা ফলে 68% জল থাকে, কিন্তু শুকনো ফলে 20% জল থাকে। 100 কেজি টাটকা ফলে কত কেজি শুকনো ফল থাকবে? অঙ্কটা বুঝতে পারলেন না? বহুবার পরীক্ষাতে পড়েছি। দেখুন, প্রথম হচ্ছে রসালো ফল টাটকা ফলের কনসেপ্টটা আগে বুঝুন। আপনারা আঙুর দেখেছেন? আঙুর কি নর্মাল যে আঙুর, সেটা হচ্ছে কি রসালো ফল বা ফ্রেশ ফ্রুট। কিন্তু যদি আপনার কিশমিশ, যেটাকে শুকনো করে করা হয়, সেটা হচ্ছে কি ড্রাই ফ্রুট। ঠিক আছে, তাহলে ফ্রেশ ফ্রুট, ড্রাই ফ্রুট। আপনারা বলুন, ফ্রেশ ফ্রুটে জল বেশি থাকে না ড্রাই ফ্রুটে জল বেশি থাকে? অবশ্যই ফ্রেশ ফ্রুটে জল বেশি থাকে। এবার আপনাকে ওরা বলেছে যে যেটা ফ্রেশ ফ্রুট সেখানে 68% জল থাকে। আপনি ভেবে নিন আঙুরের কথা, আঙুরে 68% জল থাকে, এবং ড্রাই ফ্রুটে অর্থাৎ কিশমিশে মাত্র 20% জল থাকে। তাহলে বাকি কি থাকছে? মাড়ি থাকছে, মানে জল বাদ দিয়ে বাকিটা কি মাড়ি বলা হয়। এবার 100 কেজি টাটকা ফলে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? অর্থাৎ ওই একই রকম যদি মাড়িটা নিতে চাই, যদি 100 কেজি আমি টাটকা ফল নিই, তাহলে ওখানে ড্রাই ফ্রুট মাত্র কত কিলো পাবো? বুঝতে পেরেছেন তো?
তাহলে কনসেপ্টটা এটা। এবার এক্ষেত্রে যেহেতু জল যাই থাক, জল তো উড়ে চলে যায়, বাষ্পীভূত হয়ে যায়, ছাড়ুন, বা শুকিয়ে যায়, ব্যাপার হচ্ছে এখানে মাড়ি কতটা আছে সেটা গুরুত্বপূর্ণ। আবার বলছি, মাড়ি বা জল বাদ দিয়ে যে বাকি যে ভেতরের যে ম্যাটেরিয়াল সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা কী করবো, সেইটাকে চেক করব। প্রথম একটা জিনিস আমি লিখছি, প্রথম একটা হচ্ছে কি ফ্রেশ ফ্রুট, একটা হচ্ছে ড্রাই ফ্রুট। ওকে, ফ্রেশ ফ্রুটে ওরা বলেছে 68% জল, তাহলে ফ্রেশ ফ্রুটে মাড়িটা কত থাকছে 68%, তাহলে 100 থেকে 68 বিয়োগ করলে কত হচ্ছে বলুন, 32। আর ড্রাই ফ্রুটে কত পার্সেন্ট, 20% জল থাকছে, তাহলে এক্ষেত্রে 100 থেকে 20% বিয়োগ করি, মাড়ি কত থাকছে 80। বোঝাতে পারলাম? অর্থাৎ এক্ষেত্রে 32%, এখানে 100-র মধ্যে 32 অনুপাত কী থাকছে, মাড়ি থাকছে, আর ড্রাই ফ্রুটে মাড়ি থাকছে 80, জল কম থাকে। এবার আপনাকে বলেছে 100 কেজি টাটকা ফলে, টাটকা ফল মানে ফ্রেশ ফ্রুট, তাহলে 100 কেজি টাটকা ফলে কত কেজি ড্রাই ফ্রুট পাওয়া যাবে, আমি ধরে নিন না এক্স। তাহলে 100 কেজি টাটকা ফলে কত কিলো ড্রাই ফ্রুট পাওয়া যাবে, আমি ধরে নিচ্ছি এক্সট্রা ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে, তাহলে দুটো মাড়ি তো সমান হবে, মাড়িটা তো সমান করতে হবে, দুটো কী করলাম, সমান করলাম। তাহলে আপনাকে এক্স মান বের করতে হবে, 100 × 32/80 সমান এক্স। 0 0 8 4 32, তাহলে অ্যান্সার কত 40, তাহলে এক্সের মান কত 40। ঠিক আছে, নেক্সট 15টা, এটা আপনারা করতে পারবেন, আমার ভরসা। একই রকম ফ্রেশ ফ্রুট আর শুকনো ড্রাই ফ্রুট, তাহলে ফ্রেশ ফ্রুট ড্রাই ফ্রুট এক্ষেত্রে দিয়েছে 61% জল, তাহলে মাড়ি কত 39%। ঠিক আছে, আর 48% জল, তাহলে মাড়ি হচ্ছে 52 হলো। আপনি এখানে ছোটো করলেও করতে পারেন, 13 × 3 = 39, 13 × 4 = 52, নো ডাউট। এবার ওরা বলছে 80 কেজি টাটকা ফল, এটা ফ্রেশ ফ্রুট, তাহলে কত 88 কেজি টাটকা ফল, এটার সাথে কত কিলো শুকনো ফল, তাহলে আমি এক্স গুণ করে দিন, দুটোকে সমান করলেই তো উত্তর। তাহলে 4 × 1 = 4, 4 × 22 = 88, তাহলে 22 × 66 সমান এক্স, তাহলে কত উত্তর কত 66 কিলো। বোঝাতে পারলাম? একদম সহজভাবে। এই অঙ্কটা অনেক জটিল পদ্ধতিতে করে, আপনাদেরকে মূল কনসেপ্টে রাখতে হবে যে মাড়ি দুটো সমান আছে কিনা। ক্লিয়ার? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। পরের টাইপ, 2 প্রকার সংকর ধাতুতে জিঙ্ক এবং লোহার অনুপাত 1:2, 2:3। 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক এবং লোহার অনুপাত কত হবে? এই অঙ্কগুলো এত সহজ করে করাবো ভাবতেই পারবেন না। দেখুন, মানে অঙ্কটা কী বলেছে, কনসেপ্টটা আগে দিচ্ছি। এইটা একটা মিশ্র ধাতু, এটা একটা মিশ্র ধাতু। মিশ্র ধাতু মানে বা সংকর ধাতু মানে দুটো আলাদা আলাদা ধাতুকে মিক্সড করা হচ্ছে। হ্যাঁ, এটাকে সংকর ধাতু বলা হয়। যেমন হচ্ছে পিতল, তামা এবং জিঙ্ক, কেমিস্ট্রিতে এগুলো হয়তো পড়াবো আপনাদেরকে। পিতলটা অ্যাকচুয়ালি দুটো হচ্ছে সংকর ধাতু, তামা জিঙ্ক এগুলো শর্ট ট্রিক। তারপর হচ্ছে বোতামটি মানে ব্রোঞ্জ, তামা এবং টিন, এগুলো শর্ট ট্রিক রয়েছে। তো যাই হোক, তো এটা রয়েছে 1:2, এটা রয়েছে 2:3। কার Zn তার সাথে Fe, মানে জিঙ্ক রয়েছে 1 অনুপাত, আয়রন রয়েছে 2 অনুপাত। এখানেও জিঙ্ক রয়েছে 2 অনুপাত, আয়রন রয়েছে 3 অনুপাত। এই দুটো অনুপাত 4:3 অনুপাতে মেশানো হলো দিয়ে নতুন যে সংকর ধাতু করা হলো, তার এই জিঙ্ক আর লোহার অনুপাতটা কত হবে? বুঝতে পেরেছেন অঙ্কটা কতটা জটিল মনে হচ্ছে? যতটাই জটিল মনে হচ্ছে ততটাই সহজ করে আপনাদেরকে করাবো। চলুন শুরু করছি। তাহলে প্রথমে আমি লিখছি উপরে Zn আর হচ্ছে Fe আয়রন। প্রথমটা রয়েছে কত 1:2, মুছে দিই 1:2, আর দ্বিতীয়টাতে রয়েছে 2:3। এরা মিশিয়েছে 1:4 অনুপাতে। বেশিরভাগ ছেলে মেয়ে কী ভুল করে, এখানে 1 গুণ করে, এখানে 4 গুণ করে দিয়ে এটা যোগ করে দিল, কিন্তু আলটিমেট ভুল হয়ে গেল। এটা 1 অনুপাত, এটা 4 অনুপাত, এটা 1 গুণ করলো, এটা 4 গুণ করলো, এরকম কিন্তু হবে না। এইটা করার আগে একটা এক্সট্রা কাজ করতে হবে। মন দিয়ে শুনুন, প্রত্যেকটা অঙ্ক পরপর যে টাইপগুলো আসবে একটা শুধু ট্রিক ইউজ করবেন। যখনই আপনি দেখবেন টোটাল এখানে 1, এখানে 2, তাহলে মোট কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 2 আর 3 5, এটাকে সমান করতে হবে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে এই দুটো অনুপাতের টোটাল পরিমাণটাকে সমান করতে হবে। হ্যাঁ, তাহলে 1 2 মিলিয়ে 3, এখানে 2 3 মিলিয়ে 5, তাহলে এখানে 3 হচ্ছে, এখানে সমমূল হচ্ছে 5। সমান করার জন্য কী করতে হবে, এই অনুপাতটাকে কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে, এই অনুপাতটাকে করতে হবে 3 দিয়ে। ক্লিয়ার হলো? এইবার এটা তো সমান হয়ে গেল। এইবার ওরা কী অনুপাতে মিশিয়েছে 3:4 অনুপাতে। তাহলে এটা মিশিয়েছে 3 অনুপাত, এটা মিশিয়েছে 4 অনুপাত। বলুন বুঝতে পেরেছেন কিনা? এটা 3 অনুপাত, এটা 4 অনুপাত। ক্লিয়ার? এবার এইটাকে 5 × 15 দিয়ে গুণ করুন, এটাকে 3 × 4 = 12 দিয়ে গুণ করুন।
15 দিয়ে গুণ করলে 15 একে 15, 15 দুগুণে 30, এটা 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24, 12 তিনে 36। তাহলে আমার অ্যাকচুয়াল যে অনুপাত এইটা আর এইটা, আপনি চাইলে এগুলো মুছে দিতে পারেন, অর্থাৎ আমাকে সবসময় লেটেস্ট অনুপাতটা এখানে কাজ করতে হবে। তাহলে এইখানটা একটু খেয়াল করুন, তাহলে মোট জিঙ্ক কত, 15 24 মিলিয়ে 39, এখানে কত হচ্ছে 30 আর 36 মিলিয়ে 66। সরল তো করা যেতেই পারে, 3 দিয়ে দিন, 3 13, 3 22। বুঝতে পারলাম? পুরোপুরি ক্লিয়ার? 13:22। পরের অঙ্ক, কোনো ডাউট থাকলে আপনারা বলবেন। দুটি একই প্রকার মিশ্রণ দুধ এবং জলের অনুপাত 3:2, 7:3, একই রকম। এইটা একটা ছোটো পাত্র, এটা একটা ছোটো পাত্র, এই দুটো দুধ রয়েছে, এটা একটা বড় পাত্রে মিশিয়ে দেওয়া হলো, তাহলে তাতে দুধ এবং জল কত অনুপাত থাকবে? একই কনসেপ্ট লাগাবো। দেখুন, প্রথম আসছি মিল্ক এবং ওয়াটার। ওকে, অনুপাত ওরা দিয়ে রেখেছে 3:2 আর 7:3। নিচে লিখি, বুঝতে সুবিধা হবে, 7:3। এবার ওরা বলেছে এই মিশ্রণ একটি তৃতীয় পাত্রে রাখা হলো, অর্থাৎ কিছু বলে দেয়নি কত অনুপাতে রাখা হবে, তাহলে শুধু ঢেলে দেওয়া হয়েছে। তাহলে শুধু ঢেলে দেওয়া হয়েছে মানে যতটা ছিল ততটাই দিয়ে রেখেছে, এখানেও যতটা ছিল ততটাই দিয়ে রেখেছে, মানে 1:1 অনুপাতে মিশিয়েছে, যা ছিল তাই অনুপাতে মিশিয়েছে। তার আগে আমি বলছি কি, দুটোকে পরিমাণকে সমান করতে হবে। এখানে 3 2 কত 5, এখানে 7 3 10, তো এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সমান হয়ে যাবে। তাহলে টোটালটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, এটাকে করবো কত 1 দিয়ে, বা গুণ করার দরকার নেই। তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এখানে যা ছিল তাই। তাহলে দেখুন মোট দুধ কত 713, মোট জল কত 4 3 7। তাহলে দুধ এবং জলের নতুন পাত্রতে মিশ্রণ অনুপাত 13:7, অপশান সি। পুরোপুরি ক্লিয়ার? একই রকম কনসেপ্ট, এখানে কত অনুপাতে মেশানোটা বলা নেই, তাহলে কিছু বলা নেই, মানে 1:1 অনুপাত, আলাদা করে কিছু করার দরকার নেই। ঠিক আছে, এবার আপনারা এখানে বলুন আমি এখানে 5 দিয়ে গুণ করতে পারি, এখানে 10 দিয়ে গুণ করতে পারি, মানে 5 10 আছে তো, তাহলে এখানে 10 এখানে 5 করতেই পারেন, কিন্তু ছোটো করার জন্য কাটাটি করে 2 করলেই হয়ে যাচ্ছে। চলুন, কোনো অঙ্ক বুঝতে না পারলে বলবেন, বারবার বলছি আমি। 18, তিনটি একই পরিমাণ পাত্রে দুধ এবং জলের অনুপাত 3:2, 7:3, 11:4, এই তিনটি পাত্রের মিশ্রণ একটি বড় পাত্রে রাখা হলো। আগের অঙ্কটাতেও ঠিক একই, মানে একই পরিমাণ, একই। দেখুন, দুইয়ের আগের যে অঙ্কটা ছিল একই পরিমাণ, এখানেও একই পরিমাণ পাত্র, তার মানে 1:1 অনুপাত। ঠিক আছে তো, যাই হোক, তো সেক্ষেত্রে কত কত রয়েছে একটু দেখে নিই। মিল্ক ওয়াটার এক্ষেত্রে আছে 3:2, তাহলে প্রথমটাতে রয়েছে 3:2, তারপর রয়েছে 7:3, তারপর রয়েছে 11:4, এই তিনটি পাত্রের মিশ্রণ। তাহলে আমরা কি করি, তিনটের পরিমাণকে সমান করি। এখানে কত দেখুন, 3 আর 2 করলে 5, এখানে 7 3 করলে 10, এখানে 11 4 15। যখন দুটো ছিল তখন সমান করার জন্য তো কোনায় গুণ করলে তো হয়ে যেত, তাই না? এখানে তিনটে আছে, 5 10 15, কোনটা কার সাথে গুণ করবেন কনফিউজ হয়ে যাবেন। তাই এই টাইপের কোশ্চেন দিলে আটকে যেতে পারে, তাই টাইপটা কভার করিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 5, এখানে 10, এখানে 15, তাহলে আমাকে সমান করতে হবে। কি করে সমান করব? নিয়মটা হচ্ছে এই তিনটে লসাগু করুন, 5 10 15, মুখোমুখি করতে পারবেন? কত 30 হচ্ছে, মুখোমুখি করতে পারবেন, কারণ বড় সংখ্যার গুণিতক 15 একে 15, সবগুলো যাবে না, 15 দুগুণে 30, সবগুলো চলে যাবে। তাহলে মূল কথা হচ্ছে লসাগু 30। কীরকম ক্যালকুলেশনটা করবেন একটু দেখে নিন। ক্যালকুলেশনটা এইভাবে করবেন, লসাগু 30, তাহলে এখানে কত আছে 5, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 30 আসবে, এক্সট্রা 6, তাহলে আমি করবো এখানে আমি এক্সট্রা টোটালটার সাথে 6 গুণ করব। এখানে 10 এক্সট্রা গুণ করব কত, 10 3 30, এখানে 15 এক্সট্রা গুণ করব 2, তাহলে হচ্ছে কত, তাহলে পুরোটা যদি 6 গুণ করেন তাহলে 6 3 18, 6 দুগুণে 12, এটা নতুন অনুপাত, আপনার আগেরগুলো মুছে দিতে পারেন। এখানে 3 3 7 21, 3 3 9, ওকে। এখানে 11 দুগুণে 22, 2 4 8, আপনাদের বোঝার জন্য বক্সগুলো করে দিচ্ছি, নাহলে নতুন পুরনো গুলিয়ে ফেলবেন। পুরনোগুলো তার প্রয়োজন নেই, যখন নতুনগুলো পেয়ে যাবো পুরনোগুলোর প্রয়োজন নেই। তাহলে একটু দেখে নিন, মোট দুধ কত, 18 21 কত 39 39 আর 22 61, এখানে একটু দেখে নিন। তাহলে এটা হচ্ছে 12 9 21 21 8 29, তাহলে 61:29, এটা হচ্ছে সঠিক উত্তর। এখানে তো এক্সট্রা করে কিছু বলা নেই। যদি এই অঙ্কটা আপনাদেরকে বলতো যে 3:4:5 অনুপাতে মেশানো হলো, তাহলে এখানে 3 গুণ করতে হতো, এখানে 4 করতে হতো, এখানে 5 করতে হতো। বুঝতে পারলাম? তাহলে পুরোপুরি ক্লিয়ার। এই টাইপের যে কোনো অঙ্ক দিলে আপনারা করতে পারবেন, নো ডাউট। চলুন পরের অঙ্ক।
এবার আসছি 19, দুটি সমান আয়তনের পাত্রে দুধ জল 1:2 2:3, তাহলে মিল্ক ওয়াটার 1:2 2:3। আচ্ছা, এই দুই পাত্রের মিশ্রণ 3:10 অনুপাতে মেশানো হলো, 3:10, তাহলে আপনারা তো করতে পারবেন না 3:10। তাহলে প্রথমে একটু দেখুন, এখানে যোগ করলে 2 1 3, এখানে 3 2 5, তাহলে এখানে আমাকে 5 গুণ করতে হচ্ছে আর এখানে আমাকে 3 গুণ করতে হচ্ছে, তারপরেও তাহলে সমান হয়ে গেল। এরপর 3:10 অনুপাতে মেশানো হলো, তাহলে এর সঙ্গে 3 গুণ করবো, এর সাথে 10 গুণ করব, তাহলে 5 3 15, এখানে 10 3 30, তাহলে 15 গুণ করলে 15 একে 15, 15 দুগুণে 30, এটা নতুন অনুপাত। ওকে, এখানে নতুন অনুপাত 30 দুগুণে 60, 30 3 90, এটা নতুন অনুপাত। তাহলে এবার যদি মোট আমি দুধ চাই, কত হচ্ছে 60 15 75, এখানে 90 3 120, 15 দিয়ে কাটারি করে দিন, 15 5 75, 15 6 15 8 120, তাহলে অনুপাত কত 5:8, অপশান ডি। বোঝাতে পারলাম? একই অঙ্ক, একই কনসেপ্ট, খুব কঠিন নয়, যদি একবার বুঝে নেন খুব সহজেই হয়ে যাবে। চলুন পরের অঙ্ক। 20, দুই প্রকার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 7:9 9:2। এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে 4:1। আগের অঙ্কগুলো কী ছিল? অনুপাতটা মিশিয়ে দেওয়া ছিল, আর অনুপাত মানে কোন অনুপাতে মেশানো হবে সেটা চেয়েছিল। এখানে কি না, কোন অনুপাতে মেশানো হবে সেটাই চেয়েছে। এই অঙ্কগুলোর জন্য আমার প্রথম আসবে অ্যালিগেশনের কনসেপ্ট। কী বললাম? অ্যালিগেশন একটা ছোট্ট কনসেপ্ট। এই ছোট্ট কনসেপ্টটা খুব সহজ, লাগালে অনেক বড় বড় অঙ্ক অনেক ছোটো ছোটোতে হয়। কীভাবে অ্যালিগেশন? অ্যাকচুয়ালি অ্যালিগেশন কখন লাগে আগে বুঝতে হবে। যখন ধরুন এটা একটা দুটো আলাদা আলাদা পরিমাণ, আলাদা আলাদা কোয়ান্টিটি, আলাদা আলাদা বস্তু, একটা নির্দিষ্ট অনুপাতে বা একটা মিক্সড করার পর সেটা এরকম একটা হলো। মানে এটাই বলতে যাচ্ছি, ধরুন এটা এদের এভারেজ ধরতে পারেন বা এদের মিক্সড ধরতে পারেন। যদি মাঝামাঝি কিছু একটা হয় তখন এদের অ্যালিগেশন লাগানো যায়। আবার বলছি, দুটো আলাদা আলাদা পরিমাণ, একটা নির্দিষ্ট অনুপাত বা তাদের গড় করে যখন মাঝামাঝি কোনো একটা যদি ভ্যালু পাওয়া যায় সেক্ষেত্রে অ্যালিগেশন লাগানো যায়। নিয়ম কি? নিয়ম হচ্ছে কোনাকুনি। এই দুটোর মধ্যে বিয়োগ করে পজিটিভ সংখ্যাটা নেবেন, বিয়োগ করবেন। সবসময় বিয়োগটা হয় বড় থেকে ছোটোটা এখানে রাখবেন, এখান থেকে এটা বিয়োগ করবেন, এখানে রাখবেন। বোঝাতে পারলাম না? একটা সংখ্যাটা দেখাচ্ছি, মনে রাখবেন। একবার এটা থেকে এটা বিয়োগ করবেন, তার প্লাস সংখ্যাটা নেবেন, এখান থেকে এটা বিয়োগ করবেন, প্লাস সংখ্যাটা নেবেন। মানে বিয়োগ করার পর সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ হবে। একটা এক্সাম্পলতে দেখাই, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে বললো, ধরুন সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি, এখানে রয়েছে 10, এখানে রয়েছে 17, তাদের মাঝামাঝি সেটা দেওয়া আছে কত 13। তাহলে কি অনুপাতে মেশানো হলো? আবার বলছি কি অনুপাতে মেশানো হলো। কি করব বলেছি যে এই দুটো বিয়োগ করতে বলেছি, 10 থেকে 13 না 13 থেকে 10, সবসময় বড়টা থেকে ছোটোটা। তাহলে 13 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 3। এখানেও বড়টা থেকে ছোটো বিয়োগ করলে 4, তাহলে অনুপাতটা হচ্ছে 4:3 হয়েছে, 4:3। এবার যদি আপনাদেরকে বলি যে 7, এখানে রয়েছে আমি দিলাম 27, এখানে দিলাম 15, তাহলে অনুপাতটা কেমন হবে? এখানে হচ্ছে কত 8, এখানে হচ্ছে 12। হলে আপনারাও করতে এরকম স্পিডি করতে পারবেন। তাহলে সরল করলে হচ্ছে 4 3 12, 4 2 8, এই অনুপাতে মেশানো হলো। চলুন তাহলে অঙ্কটাতে যেটা দিয়েছে ওটাকে করে নিই। অঙ্কগুলোতে কী করবেন দেখুন। প্রথম কথা, প্রথমটাতে দুধ জলের অনুপাত 7:2, আরটা হচ্ছে 9:2। এইবার দেখুন 7:2 আর 9:2। একটা জিনিস আমাকে বলুন, এই প্রথমটাতে দুধ কত আছে? 7/11 অংশ, হ্যাঁ কি না? 7/9 অংশ। মোট কত? 7 2 মিলিয়ে 9, তার 7 রয়েছে দুধ। এইটাতে দুধ কত রয়েছে বলুন? 9/9 2 11। 9/9 2 11। এইবার যদি আপনাকে বলা হয় যে ওই কী অনুপাতে মেশালে নতুন দুধ জলের অনুপাত 4:1 হবে, তাহলে 4:1 মানে কি একটু বলুন তো? 4:1 তার মানে এখানে দুধ কত আছে বলুন? দুধ রয়েছে 4, কত 1, তার মানে মোট কত 4/5। তার মানে দুধ এই জায়গাতে দুধ রয়েছে 4/5। আমি কি করলাম বলুন তো? আমি কিচ্ছু করি না, আমি শুধু দুধের পরিমাণটা লিখলাম। এখানে একটা দুধের পরিমাণ, এখানে একটা দুধের পরিমাণ, এখানে একটা দুধের পরিমাণ লিখলাম। বুঝাতে পারলাম? এখানে 7/9, এখানে 9/11, এখানে
ওই যে রয়েছে না 4:1, তাহলে 4/5, বোঝাতে পারলাম। এবার এই ভগ্নাংশের অ্যালিগেশন করা সত্যিই কষ্ট, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে, একটু বড় হয়, সময় নষ্ট হয়। তাই করবেন কি, নিচে এগুলো লসাগু করে নেবেন, করে গুণ করে দেবেন। এখন কথা হচ্ছে, আপনারা তো জানেন যে 9, 11, 5 সবগুলো মৌলিক সংখ্যা, লসাগু তো এদের হয় না, তাই কি করবেন, লসাগু করবেন, গুণ করে দেবেন। তাহলে লসাগু কত, 9 × 11 × 5, তাহলে আপনি লসাগুটা সব জায়গাতে করে আপনি এখানে গুণ চালিয়ে দেবেন। এখানেও 9, 11, 5, এখানেও 9, 11, 5, সরল করে দেখুন, 9 9 কাটছে, 11 5 55, 55 সাথে হচ্ছে 385, এটা একটা। এখানে দেখুন 11 11 কাটছে, 9 9 81, 81 5, 405, এটা হচ্ছে 405। এইটা 5 5 কাটছে, এটা হচ্ছে 396, এটা হচ্ছে কত, 396। অর্থাৎ আমি অ্যালিগেশন এইগুলোর করব, বুঝতে পারলেন? কারণ লসাগু ভগ্নাংশে অ্যালিগেশন করা জটিল হয়, সময় নষ্ট হয়, আমার তো উদ্দেশ্য সময় বাঁচানো। এবার করুন, দেখুন প্রথম এটা থেকে এটা বিয়োগ করুন, 396 থেকে 85 কত হচ্ছে, 11 হচ্ছে। 405 থেকে 96 কত হচ্ছে, 9। তাহলে আমার অনুপাতটা হচ্ছে কত, 9:11 অনুপাত যদি মেশাই তাহলে কিন্তু এইটা আসবে। তাহলে অপশান রয়েছে এরকম 9:11, অপশান এ, এসএসসি 2015 সালে পড়েছে। ঠিক আছে, এটা দেখুন অঙ্কগুলো জটিল হয়ে গেছে, কারণ সংখ্যাটা কাটছে না বলে, নাহলে প্রত্যেকটা অঙ্ক আমরা এই টেকনিক ফলো করব। পরের অঙ্কতে আসি। এইবার দেখুন 21 দাগ, এ ও বি পাত্রে দুধ জল 4:3, দেখুন একটা রয়েছে 4:3, একটা রয়েছে 2:3, আর এদের অনুপাতটা বলেছে অর্ধেক অর্ধেক। অর্ধেক মানে এটাও যা ওটাও তা, মানে সমান সমান, মানে 1:1। তাহলে এটা কত, 1:1। আমি যদি শুধু বের করি, দুধটা বের করি, তাহলে কি অনুপাত পাচ্ছি, এটা পাচ্ছি 4/7 অংশ, তাই তো। এটা পাচ্ছি 2/5 অংশ, এটা 1/2 অংশ। কী করে হলো, মোট তো 4 3 7, তার দুধ রয়েছে 4, এখানে মোট 3 2 5, মোট রয়েছে 2, এখানে 1 1 2, তার মধ্যে 1 রয়েছে দুধ, হলো। এইবার যে আমরা পদ্ধতিটা করব সে একই রকম, 4/7, 2/5, এখানে হচ্ছে 1/2। এবার একই রকম নিচেগুলো লসাগু, 7 5 35, 2 70, তো আপনি 70 দিয়ে গুণ করুন প্রত্যেকটাতে, তাহলে করলেই আপনি সরল ফর্ম পেয়ে যাবেন। 7 10 10 4 40, 5 14, 14 2 28, এখানে হচ্ছে কত, 2 35, তাহলে এখানে যে 35। তাহলে অ্যালিগেশন কার মধ্যে লাগাবো, 28 35, 40 35, তাহলে হচ্ছে 28 থেকে 35 করলে কত হচ্ছে 7, এখানে 40 থেকে 35 করলে 5, তাহলে অনুপাত কত, 7:5 যদি 5 অনুপাতে লাগাই তাহলে আমাদের কিন্তু অনুপাতটা ঠিক হয়ে যাচ্ছে। অনেকগুলো পরীক্ষাতে পড়েছে, রেলে পড়েছে, এমবিএতে পড়েছে। বলুন কোনো কঠিন লাগলো? এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমি দুধটাকেই সমান করছি, জলটাকে কি সমান করলে হতো না? অবশ্যই হতো। আপনারা এটা করে দেখবেন, আমি টাস্ক দিচ্ছি। এখানে জল কত, 3/7, এখানে কত জল, 3/5, এখানে কত, 1/2, এরকম করে আপনারা করবেন, দেখবেন একই উত্তর আসবে। আর সেখানে সঠিক উত্তর কত, 7:5। পরের অঙ্কতে যাচ্ছি। যতগুলো টাইপ হয় সবগুলো টাচ করে করে চলে যাচ্ছে, এবার আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, পরের অঙ্ক, 22% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? সেই যে কী অনুপাতে মেশালে, যখনই বলবে কী অনুপাতে মেশানো হলো, তখন আমরা অ্যালিগেশনটা অ্যাপ্লাই করলে অঙ্কটা অনেক ছোটো হয়ে যাবে। দেখুন প্রথম হচ্ছে 25% অ্যালকোহল, তাহলে প্রথমে যদি অ্যালকোহল আর ওয়াটার, প্রথমে কত, 25% যদি অ্যালকোহল থাকে, ওয়াটার থাকবে কত, 75%, কারাটি করলে কত, 25 1 25 3, এটা প্রথম ক্ষেত্রে হলো। দ্বিতীয় ক্ষেত্রে 50%, 50% মানে তো এটা বুঝতেই পারছেন কত, 50% মানে কত, হাফ হাফ, তাই তো। 50% অ্যালকোহল মানে কত, 1:1। এইটা মেশালে 40% অ্যালকোহল থাকবে, তাহলে অ্যালকোহল থাকবে 40, জল থাকবে 60, 20 2 20 3। আগের মতো করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে এখানে অ্যালকোহল কত, 1/4, এখানে অ্যালকোহল কত, 50%, 1/2, এখানে অ্যালকোহল কত, 2/5। ওকে, তাহলে 5 4 20, 20, 2 4 5 লসাগু 20 হয়, 20 দিয়ে গুণ করলেই তো উত্তর হবে না? এই তো 4 5, এটা হচ্ছে 5, এখানে থাকছে কত, 10, এখানে 5 4, তাহলে 4 2 8। ওকে, লসাগু করুন, 10 8 কত, 2, এখানে 5 8 করলে 3, তাহলে কত অনুপাতে মেশাতে হবে, 2:3 অনুপাতে মেশাতে হবে। অঙ্ক খতম। কী আছে অঙ্কটাতে? কিছুই নেই। আপনারা সকলেই খুব ভালোভাবে পেরে যাবেন।
হয়েছে। এবার এই অঙ্কটা আরও কত ছোটোতে করাবো দেখে নিন, আরও কিচ্ছু লাগাতে হবে না, কোনো ক্যালকুলেশন করতে হবে না, সহজে হবে। প্রথমটাতে দেখুন 25% অ্যালকোহল, তাহলে প্রথমটাতে 25% অ্যালকোহল, তারপরটাতে অ্যালকোহল কত 50%, এটাতে অ্যালকোহলের পরিমাণই দেওয়া আছে, এবং যেটা মিক্সড সেটা হচ্ছে কত 40%, তাহলে মিক্সড 40। তাহলে আমরা যে অনুপাত থেকে অ্যালকোহল বের করেছিলাম তো ডিরেক্ট দেওয়াই আছে, আমরা কেন আগের মতো বড় করে করব বুঝাতে পারলাম। আমি দেখিয়ে দিলাম যেভাবে অঙ্কটা হয়, তার থেকেও ছোটো পদ্ধতি এইটা, লাগিয়ে দিন 25 15, এটা বিয়োগ করলে কত 15, এটা হচ্ছে 10, সরল করলে 2:3, এইটা উত্তর। বুঝাতে পারলাম। চলুন পরের অঙ্ক। আচ্ছা 23, 250 টাকা কেজি চায়ের সাথে 300 টাকা কেজি চা কী অনুপাতে মেশালে প্রতি কেজি 270 টাকা হবে? তাহলে একটা চায়ের দাম 250 টাকা কেজি, একটা চায়ের দাম 300 টাকা কেজি, এই দুটো চা কী অনুপাতে মেশালে এভারেজ সেটা কত 270 টাকা কেজি হবে? কী অনুপাতে? যখনই কী অনুপাতে তখনই তো আমরা অ্যালিগেশন লাগাবো। এটা কত 30, এটা হচ্ছে 20, তাহলে অনুপাত হচ্ছে 3:2। কতক্ষণ লাগলো? 4 থেকে 5 সেকেন্ড। পরীক্ষায় পরে এরকম অঙ্ক। ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার। চলুন পরের অঙ্ক। 24, 7.2 টাকা প্রতি কেজি চায়ের সাথে 5.70 টাকা প্রতি কেজি চা, তাহলে 7.20 এর সাথে 5.70 প্রতি কেজি চা কী অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের অনুপাত 6:30 হবে? দেখুন কীভাবে করবেন। ব্যাপারটা হচ্ছে দশমিক দিয়ে দিয়েছে, আপনারা দশমিকের বিয়োগ করতেই পারেন, কিন্তু যখন অ্যালিগেশন করবেন আমরা একই সংখ্যা দিয়ে প্রত্যেকটা গুণ করেছিলাম, আমরা দেখেছি যদি ভগ্নাংশ থাকে একই সংখ্যা দিয়ে গুণ করেছিলাম। আপনারা এখানে প্রত্যেক জায়গাতেই দুটো করে দশমিক তুলে দিতে পারেন। আলটিমেট প্রত্যেক জায়গাতে কী করলাম 100 দিয়ে কী করলাম 100 দিয়ে বলুন 100 দিয়ে গুণ করে ফেললাম, দুটো শূন্য উঠে যাচ্ছে। এবার আপনারা প্রত্যেক জায়গাতে একটা শূন্য কেটে দিতে পারেন, হলো। এইবার মানে যা করবেন প্রত্যেকটাতেই যেন করা হয়। তাহলে 63 72 কত 9, এটা হচ্ছে 57 6, তাহলে অনুপাত হচ্ছে 2:3, উত্তর। ঠিক আছে, চলুন এর পরের যে অঙ্কটা, এই পরের অঙ্কটা অনেকে কিন্তু আটকে যায়, কারণ কি দেখুন অঙ্কটা দেখুন, অনেকের এটা জটিল মান হতে পারে, দেখিয়ে দিচ্ছি। আসাম চায়ের দাম 60 টাকা কেজি, দার্জিলিং চা 65 টাকা কেজি, তাহলে আসাম চা 60, দার্জিলিং চা এক প্রকার 65। এই দুই প্রকার চা কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত চা 68.20 টাকাতে বিক্রি করলে 10% লাভ হবে? ছেলেরা কী করে এখানে 68.20 বসিয়ে দেয় না, এটা লাভে বিক্রি করতে এইটা হয়েছে, লাভে বিক্রি করতে 68.20 হয়েছে। আবার বলছি এটা কিন্তু তাহলে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? এই লাভ 10% লাভে বিক্রি করতে এইটা হয়েছে, আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তার জন্য কী করব দেখুন, প্রথম আগে বলি 10% তো লাভ, 10% মানে কত 1/10, তাহলে 10 টাকা যদি সিপি হয় তাহলে ক্রয় মূল্য কত 11। ওরা বলেছে এই 11-র মান 68.20 বলেছে তো, তাহলে 1-এর মান কত, এটা হচ্ছে 11 6 66 2 6.2, তাহলে আপনাকে বলেছি তাহলে ক্রয় মূল্য কত, তাহলে 6.2 গুণ করুন, তাহলে হবে কত 62 টাকা। কত হলো 62। ক্রয় লাভ ক্ষতিতে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে সম্পর্ক আপনারা নিশ্চয়ই ক্লাসগুলো দেখে নিয়েছেন, প্লেলিস্ট বানানো আছে দেখে নেবেন। তো এক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু করা হয়, ছোট পদ্ধতি। ওকে, তাহলে পেলাম এভারেজ যে প্রাইস সেটা কত 62। তাহলে আগের মতো কি করতে পারবেন না, কত এটা হচ্ছে 3, এটা হচ্ছে 62, তাহলে অনুপাতটা কত 3:2, কমপ্লিট। এটাই উত্তর, অপশান বি রয়েছে। হলো পুরোপুরি ক্লিয়ার। চলুন এবার আসছি আমরা 26, 3:2, অপশান এ। 26 দেখুন 26, আসাম ও দার্জিলিং চা কত 18 12, তাহলে এটা হচ্ছে 18, এটা হচ্ছে 12। কী অনুপাতে মেশালে 7.50 হবে 25% লাভ? একই রকম আপনারা করবেন 25% লাভ মানে কত 1/4, 1/4 মানে 4 টাকা সিপি, বিক্রয় মূল্য কত 5 টাকা। ওরা বলেছে বিক্রয় মূল্যের মান কত 17.50, তাহলে এর মান 17.50। কত গুণ করতে হচ্ছে দেখুন 5 3 15, ঠিক আছে 5 3 15 2 3.5, 5 5 3.5 গুণ করতে হচ্ছে। তাহলে এখন আপনি 3.5 গুণ করবেন, কত হচ্ছে 3 4 12 আর 2 12 2 14, অর্থাৎ 14 টাকাতে সে বিক্রি করছে। এটা 14, তাহলে আগের মতোই করতে পারবেন, অবশ্যই পারবেন। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2,
তাহলে অনুপাত কত 1:2 অনুপাত, এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, অপশান ডি এসএসসিতে সবগুলো পরীক্ষার পড়া কোশ্চেন। হয়েছে 27। এক ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি রয়েছে, কত 1000 কেজি। এই কিছু অংশ 8% লাভে, বাকি অংশ 18% লাভে। তাহলে কিছু অংশ 8% লাভে দিয়েছে, বাকি অংশ 18% লাভে দিয়েছে, খুব ভালো। এবং সমগ্র চিনি বিক্রি করে তার 14% লাভ হলো। এবার বলেছে 8% লাভে যে চিনি বিক্রি করছে তার পরিমাণ কত, অর্থাৎ এর পরিমাণ কত। আলটিমেট মিশিয়ে যাই করুক না কেন 14% লাভ হয়েছে। তাহলে আমরা যখনই এর পরিমাণ চাইবে একই গল্প লাগাবো, অ্যালিগেশন কত ছোটোতে হচ্ছে 6, এটা কত 4, তাহলে রেশিও হচ্ছে 2:3। এটা তো বুঝতে পারলেন। আপনাকে এখানে 2:3 চাইনি, আপনাকে অনুপাত চাইনি, আপনাকে চেয়েছে মোট তো 1000 কিলো পরিমাণ ছিল, তাহলে এইটা কত আমাকে একটু বলুন তো। এখানে মোট আমাদের করা অনুযায়ী 2, 3, 5 হচ্ছে, মোট পরিমাণ কত 5, ওরা বলেছে 5-এর মান 1000, তাহলে 1-এর মান কত, 1-এর মান 200, তাহলে এইটার মান কত, আপনি এখানে 200 করবেন, তাহলে কত হচ্ছে 200 দুগুণে 400 কমপ্লিট। তাহলে 8% যেটা সেটা হচ্ছে কত 400, 18% যেটা কত সেটা হচ্ছে 100 হলো। আর যদি আপনাকে এটা চাইতো, এটা চাইলে আপনি কী করে দিতেন, এখানে আপনি 200 গুণ করতেন, তাহলে সেক্ষেত্রে 600 হতো। এক্ষেত্রে যেহেতু আপনাকে এইটা চেয়েছে 8% লাভে, তাহলে সেক্ষেত্রে উত্তর কত 400। ঠিক আছে, চলুন এবার আসছি 28। একটি 600 কেজি চিনির বস্তা রয়েছে, এখান থেকে কিছু চিনি 40% লাভে, বাকি চিনি 16% লাভে। তাহলে একটা হচ্ছে 40%, একটা হচ্ছে 16%। এই অঙ্কগুলো কিন্তু বারবার পরীক্ষাতে পড়ে, বারবার। আর অঙ্কগুলো লাভ ক্ষতির কনসেপ্টটাকে করলে অনেক বড় হবে, ঠিক আছে। তো মোটের ওপর 24%, তাহলে 24 সরল করুন, এখানে কত 8, এখানে হচ্ছে কত 16, তাহলে 1:2, তাহলে মোট অনুপাত কত 1:2। তাহলে এক্ষেত্রে মোট 3, ওরা বলেছে মোট 3, ওরা বলেছে মোট কত 600 কিলো, তাহলে 1-এর মান কত 200। আপনাকে কোনটা চেয়েছে 40% লাভ, 40% তো এইটা, তাহলে এর সাথে আপনি 200 গুণ করুন, তাহলে অ্যান্সার কত হবে 200 হলো। আচ্ছা, এরপর আসছি 29, এটা তো ক্লিয়ার। আচ্ছা 29 অঙ্কটা দেখুন। আচ্ছা 29 অঙ্কটা আমার বিশ্বাস যারা এই ক্লাসগুলো মন দিয়ে দেখেছেন তারাই কিন্তু এই 29 অঙ্কটা করতে পারবে। তাহলে 29 থাকছে আপনাদের হোমওয়ার্ক, 29 থাকছে হোমওয়ার্ক। এটা আপনারা করে আমাকে কমেন্টে জানাবেন। যে 3 জন প্রথম উত্তর দেবে, সঠিক উত্তর দেবেন, সেই 3 জনের নাম কিন্তু পরের ক্লাসে আমি বলবো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে ফিজিক্সটা আবারও বলছি একটা কঠিন বিষয়। যদি আপনারা সাবজেক্টকে রপ্ত করতে চান, আপনারা কিন্তু কোর্সটা দেখবেন। অ্যাকচুয়ালি আমি নিজে যেভাবে পড়ে অনেকগুলো চাকরির পরীক্ষাতে ক্র্যাক করেছি, সেইভাবে বা তার থেকেও বেটারভাবে কিন্তু আমি কোর্স ক্লাসগুলো তৈরি করেছি। অবশ্যই উপকৃত হবেন। যদি মনে হয় প্রয়োজন, তো লিঙ্কটা গিয়ে আপনার ডেসক্রিপশনে চেক করতে পারেন, ওটা আজকে রাত্রি 12টার পর পাবলিশ হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করবেন। অঙ্কটাতে যদি কোনো জায়গাতে সমস্যা হয় কমেন্টে জানাবেন। টাটা। মিশ্রণের কঠিন কঠিন অঙ্ক যেগুলো করতে হিমশিম খেয়ে যায়, অনেক বড় বড় অঙ্ক কিছুতেই মাথায় ঢুকছে না, আজকের ভিডিওতে সেরকম কয়েকটা জবরদস্ত টাইপ নিয়ে আসছি, যেগুলো পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় এবং যেগুলো পরীক্ষাতে মোস্ট রিপিটেড কোশ্চেন এবং বেশিরভাগ ছেলেমেয়েরা মাথার উপর দিয়ে চলে যায়, ওরা সলভ করতে পারে না। সেই সব মিশ্রণের কঠিন অঙ্ক আজকের এই ভিডিওতে করব। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের প্রস্তুতি নিশ্চয়ই ভালোই চলছে। আপনারা যারা আমার এই ক্লাসগুলো করছেন, আমার বিশ্বাস জীবনে কিছু করার উদ্দেশ্য আছে বা জীবনে কিছু করতে চান বলেই কিন্তু ক্লাসগুলো দেখছেন। এবং একটা কথা মনে রাখবেন, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা এটা কিন্তু খুব জরুরি। একটা বই পড়েছিলাম কালকেই, বইটার নাম হচ্ছে ল অফ সাকসেস। সেখানে একটা কথা লেখা রয়েছে, আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন এবং আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন না, দুই ক্ষেত্রেই আপনি ঠিক। আরেকবার বলছি কথাটা, আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন এবং আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন না, দুই ক্ষেত্রেই আপনি ঠিক। কথাটা ভেবে দেখবেন। অর্থাৎ আপনি যদি ভেবে থাকেন যে জীবনে আমাকে অ্যাচিভমেন্ট করতেই হবে, যে কোনো একটা সিলেকশন আমাকে নিতেই হবে, তাহলে কিন্তু সিলেকশন আপনি পাবেনই পাবেন। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে তুমি যখন কোনো কিছু পাওয়ার যোগ্য হবে, পৃথিবীর কোনো শক্তি নেই সেই জায়গাটা থেকে ছিনিয়ে নেওয়ার বা বঞ্চিত করার। তার মানে আপনারা নিজে যোগ্য হয়ে উঠুন। ইভেন এই যে ক্লাসগুলো দেখছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তার মানে যোগ্য হয়ে ওঠার জন্য। আর আমি সেই চেষ্টাই করছি যাতে আপনারা যোগ্য হয়ে উঠুন। অর্থাৎ লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মাধ্যমে আপনারা হয়ে উঠুন একক।
তাহলে শুরু করছি আমরা অঙ্ক মিশ্রণ। আমরা মিশ্রণে 29 পর্যন্ত করেছিলাম। আমরা আগের দিন একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম 29-এর দাগের। প্রথম দুজন সঠিক উত্তর দিয়েছেন। তো একজন নাম হচ্ছে শিউলি সিনহা, আরেকজন হচ্ছে ডেমো ভিডিও, নাম জানি না, ওরকমই লেখা রয়েছে। তো এই দুজন সঠিক উত্তর দিয়েছে। তো অঙ্কটা অনেকেরই একজন ভুল উত্তর দিয়েছে, তো অঙ্কটা আমি একবার করিয়ে দিচ্ছি, ঠিক আছে। 29 দেখুন, এক ব্যক্তির কাছে 60টি কলম ছিল। কিছু কলম সে 12% লাভে, কিছু কলম 8% ক্ষতিতে। আপনাদেরকে যে আগে অ্যালিগেশনটা করিয়েছিলাম আগেরগুলো, দুটোই লাভ ছিল। এইখানে অঙ্কটা একটু ঘোরানো আছে, একটা হচ্ছে 12% লাভ, একটা হচ্ছে কত 8% ক্ষতি। মানে ক্ষতি আমি তাই মাইনাস দেব, মোটের ওপর 11% লাভ বলেছে ওরা, বোঝাতে পারলাম। যেহেতু লাভটাকে প্লাস ক্ষতিটাকে মাইনাস, তাহলে এখানটা মাইনাস দেবো। আগের অঙ্কগুলো দুটোতে লাভ ছিল, তাই দুটোই প্লাস। এক্ষেত্রে একটা লাভ একটা ক্ষতি, তাই একটা মাইনাস দিলাম। এবার একটু খেয়াল করুন, এখানে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 12 থেকে 11 বিয়োগ করলে 1 হচ্ছে। এখানে যদি বিয়োগ করি 11 থেকে -8, আমি বলেছিলাম অ্যালিগেশন করার নিয়ম হচ্ছে সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবেন। আবার বলছি, বড়টা থেকে ছোটোটা বিয়োগ। 11 মাইনাস অফ -8, তাহলে কত, এই জিনিসটা হচ্ছে না, 11 মাইনাস -8 বলুন কত হচ্ছে, তাহলে কত 19। এখানে বড় সংখ্যা তো 11, ছোটো সংখ্যা কত -8, তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ, তাহলে কত হচ্ছে এটা 19। তাহলে আমি কি করব, এখানে 19 দিলাম, এখানে বিয়োগ করলে 19, তাহলে তো পেয়ে গেছেন 19:1। তাহলে মোট কত, মোট 20, ওরা বলেছে মোট কত 60, একের মান কত 3, তাহলে 12% লাভে 3 গুণ করলে কত হচ্ছে উত্তর 57। বোঝাতে পারলাম। এই অঙ্কটা করে দিলাম, মানে যত রকম টাইপ হয় সবটাই কিন্তু করিয়ে দিলাম। হয়েছে। আজকের যে অঙ্কগুলো করাবো ভীষণ বড় বড় অঙ্ক এবং মিশ্রণের সব থেকে টাফেস্ট অঙ্ক বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে, কারণ আমি তো প্রায় আজ থেকে 14-15 বছর টিউশন পড়াচ্ছি। তো বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে এই টাইপের অঙ্কগুলো প্রায় কমপ্লেন করে কঠিন, কিন্তু করানোর পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর কোনো কঠিন থাকে কিনা। চলুন শুরু করছি। একটি পাত্রে মদ এবং জলের অনুপাত 3:1। ভালো করে দেখুন কত ছোটোতে করাবো। এটা হচ্ছে মদ আর হচ্ছে জল, 3:1। এই মিশ্রণের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণে জল যোগ করলে নতুন মিশ্রণে মদ জলের পরিমাণ সমান সমান হবে। ভালো করে দেখুন, সমান সমান হবে। এবার সমান, মদ এবং জল সমান সমান, মানে সমান সমান মানে আমি ধরে নিচ্ছি 1:1, মানে এটাও 5 হলো ওটাও 5, সমান সমান তো, তাই আপনারা ধরবেন কত 1:1। একটা জিনিস খেয়াল করুন, অঙ্কটা কতটা জটিল মনে হচ্ছে। কতগুলো সালে পড়েছে দেখুন, লাগাতার সালে পড়েছে। কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল যোগ করলে সমান হবে, তাহলে অঙ্কটা কতটা জটিল। তুললাম, একই জল ঢাললাম, সমান হবে। এই ছোট্ট জায়গাতে আমি করিয়ে দেবো, ভাবতেই পারবেন না কত ছোটোতে হচ্ছে। তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। এটা আপনারা কথা বলুন, যতটা পরিমাণ তুলেছি সেই পরিমাণ দিয়েছি, তাহলে মোট যে পরিমাণটা, ধরুন এটার পাত্র, এটা পাত্র, যে পরিমাণ তুলেছি আবার সেই পরিমাণ তো দিয়েছি, তাহলে টোটাল ক্যাপাসিটি তো একই থাকবে, মানে মোট পরিমাণটা একই থাকবে। তো এটা তো বুঝতে পেরেছেন, মোট পরিমাণ একই থাকবে। তাহলে এইখানটা দেখুন 3 আর 1, মোট পরিমাণ কত থাকছে 4 থাকছে। এখানে মোট পরিমাণ কত থাকছে 1:1, 2 থাকছে, তাই তো। তার মানে মোট পরিমাণটা সমান করতে হবে। তাহলে কি করলে এটা 4 হয়ে যাবে, তাহলে এখানে জাস্ট 2 দিয়ে গুণ করলে তো 4 হয়ে যাবে। তাহলে এখানে আপনারা কী করবেন, জাস্ট সিম্পল 2 দিয়ে গুণ করে দেবেন, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, তাহলে পাচ্ছি কত এখানে 2 2, 2 2। ওকে, তাহলে এটা আপনাদের না মনে রাখলেও চলবে, আমার দরকার হচ্ছে এইটা। আমি অঙ্কটা বোঝাতে সব সময় লাগাচ্ছি, কত ছোটোতে হবে দেখুন। তাহলে 3:1, 2:2। মিশ্রণে কি পরিমাণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম। তাহলে আমি যখন তুললাম তাহলে মদও 3 অনুপাত উঠলো, জলও 1 অনুপাত উঠলো। যখন সমপরিমাণ জল ঢাললাম তাহলে শুধুমাত্র জল ঢাললাম, তাই তো। ব্যাপার হচ্ছে তাহলে জল একবার তুলেছি, জল একবার ঢেলেছি, তাহলে জলের ক্ষেত্রে ক্যালকুলেট করা কঠিন হবে, হবে তো। কারণ এখান থেকে জল একবার তুললাম 1 অনুপাত, আবার জল দিলাম, তাহলে অনুপাত করা কষ্ট হবে। এই জন্য আপনাকে মদের কথা চিন্তা করতে হবে, অর্থাৎ এইটার কথা আপনাকে চিন্তা করতে হবে। একটু ভালো করে দেখুন, এটা কি করে চিন্তা করব। এটা ছিল 3, এটা আছে কত 2। আমাকে বলুন তাহলে মদ কত তুললাম, বলুন মদ কত তুললাম, বলুন মদ কত তুললাম, 1 তুললাম, ঠিক আছে। ছিল কত 3, তাহলে 3 ছিল মদ, তার 1 তুললাম, তাহলে কত অংশ মদ তুললাম 1/3। এটাই উত্তর,
উত্তর 1/3। অর্থাৎ এখানে জলটা কেন ক্যালকুলেশন আমরা করবো না, কারণ জলটা কঠিন, মানে একবার তুলেছি একবার জল দিয়েছি। মদ তো জাস্ট একবারই তুলেছি, কত তুললাম? 1 তুললাম। কার ওপর তুললাম? 3-এর উপর। তাহলে উত্তর কত হচ্ছে এখানে? 1/3, অপশান সি। বলুন কি কঠিন আছে? আছে? এইটুকুতেই করে দিলাম। পরের অঙ্কটাতেও যাই। আমি জানি না এই অঙ্কটা আপনারা আগে কি পদ্ধতিতে করেছেন। দেখুন পরের অঙ্ক দেখুন 31। একটি পাত্রে জল মিশ্রণে 3 ভাগ জল 5 ভাগ সিরাপ। তাহলে এখানটায় দিলাম জল, এখানে দিলাম সিরাপ, ঠিক আছে। ক ভাগ 3 ভাগ 5 ভাগ, তাহলে অনুপাত 3:5। ওরা বলেছে এখান থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো যাতে সিরাপ ও জলের পরিমাণ সমান হয়। তাহলে সিরাপ ও জল পরপর সমান হচ্ছে, তাহলে 1:1 আগের মতো। তাহলে দেখুন এখানে মোট পরিমাণ কত? 3, 5, 8, এখানে 1, 1 মিলিয়ে 2। যেহেতু মোট পরিমাণ সমান, টোটাল ক্যাপাসিটি তো সমান, কারণ যতটা তুলেছি ততটাই জল দিয়েছি, তাহলে মোট পরিমাণ সমান। তাহলে এখানে 2, আমি কত গুণ করবো? করলে 8 আসবে। বলুন, আপনারা বলুন। 4 গুণ করলেই তো গল্প শেষ। তাহলে এখানে 4 গুণ করুন, এখানেও 4 গুণ করুন, তাহলে উত্তর হচ্ছে কত? 4:4 হয়েছে। এবার অঙ্কটা ভালো করে পড়ুন। ওই মিশ্রণে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম। তাহলে এইটা তো জল, এইটা জল, তাহলে কিছুটা তুললাম, আবার ওই জায়গাতে জল ঢাললাম। বুঝাতে পারলাম? যখনই জল ঢালছি, তাহলে জলটা একবার তুলেছি একবার জল ঢেলেছি, তাহলে জলের ক্ষেত্রে ক্যালকুলেশন করাটা কঠিন হবে। তাহলে একবার তুলেছি কোনটা? শুধু সিরাপ একবার তুলেছি। আচ্ছা দেখুন তো, সিরাপ এখানে 5 ছিল, এখানে কত রয়েছে? 4। তাহলে আমি কত সিরাপ তুলেছি বলুন? 1 সিরাপ তুলেছি। কতর উপর? 5-এর উপর। উত্তর কত? 1/5। এটাই অ্যান্সার। বলুন অঙ্কগুলো কঠিন লাগলো? কত বড় অঙ্ক ছোটোতে করালাম। আর ছোট্ট দুটো কথা বলছি, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের জন্য আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিচ্ছি, আপনারা তো ওখান থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স জিকে প্র্যাকটিস করছেন। এছাড়াও ফিজিক্সের একটা কঠিন বিষয় যেখানে কনসেপচুয়ালি কোশ্চেন দেয়, শুধুমাত্র মুখস্থ করে হয় না, সেন্ট্রাল বলুন স্টেট বলুন সমস্ত এক্সামের জন্য গত 2000 থেকে 2025 সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিয়েছি, সেই অনুযায়ী একটা নোট বানিয়েছি এবং একটা বই বানিয়েছি, এবং সেই বই এবং তার সাথে কোর্স আপনারা যারা বই নিতে চান, সে বইটার দাম বইটার দাম 199 টাকা। আপনারা চাইলে ওটা বর্তমানে 99 টাকা পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা চান যে আমরা কোর্সটা নেব, কোর্সও রয়েছে, কোর্সটার দাম 799 টাকা। যেহেতু কোর্সটা আমি নতুন তৈরি করেছি, দাম এখন খুবই কম রয়েছে। কত ভাবছেন? বলেছিলাম আগের দিন 199 টাকা। মাত্র 199 টাকা যখন আপনারা কোর্স পাচ্ছেন, এতে কী কী পেয়ে যাবেন একটু ছোট্ট করে বলে নিই। এখানে নাম সবথেকে যেটা বড় পাবেন, এই ইবুকটা পুরো ফ্রি পেয়ে যাবেন, পুরো বুকটা ফ্রি। এই বইটাতে কী আছে জানেন? এই বইটাতে আছে পুরো কম্পিটিটিভ এক্সামে যে জায়গা থেকে বারবার কোশ্চেন আসে বা আসতে পারে, ওই পার্টিকুলার জায়গা থেকে কোশ্চেন নোটটা বানিয়েছি খুব সরল করে। এবং ওর নিচে গত 25 বছরের রাজ্যের পুলিশ, ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই, তারপর কলকাতা পুলিশ এসআই, তারপর WBCS, তারপর ওয়েস্টবেঙ্গল PSC, যত সব পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষা, এবং কেন্দ্রের রেলের 2000 সাল থেকে 2025 সালের কোশ্চেন, এবং SSC মানে স্টাফ সিলেকশন কমিশন, CHSL, CGL, MTS, ওর 25 বছরের কোশ্চেন ওখানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে। হলো 2 নম্বর কী পাবেন? ভিডিও লেকচার। ওখানে প্রায় 18টা আমি ভিডিও তৈরি করেছি, প্রত্যেকটা আপনারা ভিডিওটা দেখতে পাবেন, এবং 18টা ভিডিও ডিউরেশন হচ্ছে অ্যাপ্রক্স 12 ঘন্টা মতো, ঠিক আছে। আর প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে আপনারা মক টেস্ট দিতে পারবেন। প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমি আলো পড়াবো, আলোর পরে আলোর মক টেস্ট। মানে দেখুন এই ফিজটা, এটা শুধুমাত্র একটা ন্যূনতম একটা ওয়েবসাইট, বা আপনারা হয়তো জানেন না যে ওয়েবসাইট চালাতে গেলে একটা খরচ হয়, নোটের টাইপিং টেস্ট, এগুলো কিছু খরচ হয়। এইগুলোর জন্য একটা ন্যূনতম একটা আমি ফিজ রেখেছি, যাতে আপনারা সকলেই নিতে পারেন। আমি বলছি ফিজিক্সের কঠিন বিষয়, অনেকেই বলেছে ফিজিক্সটা বুঝতে পারি না, কঠিন, কিন্তু আমার এই কোর্সটা নেওয়ার পর আপনারা উপকৃত হবেন, এটুকু আপনাদেরকে কথা দিচ্ছি। যারা নিতে চান তারা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে আপনারা কোর্সটা একটু ঘুরে আসতে পারেন। চলুন আমরা সময় নষ্ট না করে পরের অঙ্কতে যাচ্ছি। 32 দেখুন, একটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত 7:5। তাহলে সিরাপ আর জল 7:5। ওকে, এই মিশ্রণে কি করা হয়েছে? 9 লিটার তুলে নিয়েছে, তাহলে এখান থেকে -9 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো দিয়ে ওতে কি করা হয়েছে? আবার সমপরিমাণ জল ঢালা হয়েছে, মানে আবার 9 লিটার আবার জল দিয়েছে, 9 লিটার কি দিয়েছে? ওয়াটার দিয়েছে। তাতে মিশ্রণ অনুপাত হয়ে গেছে সিরাপ জলের 7:9। তাহলে প্রথমে সিরাপের পরিমাণ কত লিটার ছিল? এই অঙ্কটা বেশিরভাগ ছেলে মেয়ের ছেড়ে দেয়,
কঠিন লাগে, বুঝতে পারে না, কিন্তু দেখুন অনেকবার পরীক্ষায় পড়েছে শুদ্ধ ভবিষ্যতেও পড়তে পারে। একটা রীতিমতো অনেকের কাছে একটা টাফ অঙ্ক মনে হয়। ভাবুন মিশ্রণ নলটা তুলছে, সমপরিমাণ জল ঢালছে, তাহলে প্রথমে সিরাপের পরিমাণ কত ছিল, কতটা জটিল হয়। একটু আপনাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার করে নেন, এরকম অঙ্ক আপনারা চুটকি মেরে করে নেবেন। কীরকম দেখুন, প্রথম কথা হচ্ছে একটা জিনিস কি খেয়াল করবেন, এখান থেকে 9 লিটার আমি মিশ্রণ তুলছি। কত? 9 লিটার যদি মিশ্রণ তুলে নিই, 9 লিটার যদি মিশ্রণ তুলে নিই, তাহলে সিরাপও তো কিছুটা উঠছে, জলও তো কিছুটা উঠছে, মানে সিরাপ জল এই অনুপাতেই তো উঠছে। তার মানে সিরাপ জল যদি 9 লিটার তুলে নিই, তাহলে তোলার পর সিরাপ জলের অনুপাত তো 7:5ই থাকবে, না কমবে পারবে? আপনারা বলুন, পুরো মিশ্রণটাই তুললাম, তাহলে 7 আর 5ই তো থাকবে। বুঝতে পারছেন না? চলুন আরও সহজ করে বোঝাচ্ছি। এইটা একটা কাপ, আপনাদের এটা একটা কাপ রয়েছে, ওকে। এই কাপে ধরুন আপনাদের এখানে রয়েছে বিটরুট জুস, ঠিক আছে, বিটরুট জুস, অর্থাৎ এখানে কিছুটা বিটরুটের যে জুস তার সাথে জল মেশানো আছে, ঠিক আছে। এবার এইখান থেকে ধরুন এটা রয়েছে 5 লিটার, আপনি এখান থেকে এর অনুপাতটা রয়েছে 3:5 অনুপাতে, আপনি এখান থেকে 2 লিটার তুলে নিলেন, পুরো মিশ্রণটা তুলে নিলেন, তাহলে যখন তুলে নিলেন তাহলে 3 লিটার থাকবে। তো 3 লিটার যে থাকবে, বিটরুট আর জল, ওটা কি এই অনুপাতটা কি পাল্টে যাবে? মানে বিটটা আপনি বেশি তুলবেন, জলটা কম তুলবেন, এরকম কি হবে? হবে না। আরে যখন আপনি তুলছেন পুরোটাই তো তুলে নিচ্ছেন। পুরোটা তুলে নেওয়া মানে কি, আগের যে অনুপাত ছিল, মানে পুরো বিটও তুলছেন, জলও তুলছেন, এই অনুপাতেই তুলছেন এবং এই অনুপাতেই আছে। এমনটা নয় তো আপনারা শুধু বিটটা ওখান থেকে খনন করে নিলেন, জলটা শুধু পড়ে থাকলো, এরকম তো নয়। তার মানে যখন এই সিরাপ জলের মিশ্রণ থেকে 9 লিটার যখন তুলছেন, তাহলে তোলার পর এই সিরাপ জলের মিশ্রণটা একই থাকছে, এটা তো বুঝতে পেরেছেন, নো ডাউট। ব্যাস, তাহলে এটা মুছে দিই। এবার ভালো করে দেখুন, যখন 9 লিটার তুলে দিল, তাহলে ওই জায়গাতে 9 লিটার জল যোগ করে ফেললো, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, জল যোগ করছে কে? 9। আমি কি সিরাপ যোগ করছি? না। হওয়ার পর অনুপাত 7:9। তাহলে আমাকে একটা কথা বলুন, সিরাপের যে টোটাল পরিমাণ আগে এবং পরে দুই ক্ষেত্রেই সমান হওয়া উচিত, কারণ সিরাপ তো আগে 7 ছিল, পরে তো আর জল যোগ করেছি, সিরাপ তো যোগ করিনি, তাহলে সিরাপ যা থাকা তাই থাকা উচিত। তাহলে আমাকে দেখতে হবে একই আছে কিন্তু, এখানেও 7 এখানেও 7, দুটো 7 থাকার জন্য আমাকে কোনো চেঞ্জ করার দরকার নেই, দুটো সেম পারফেক্ট আছে। বুঝাতে পারলাম? তাহলে সিরাপ সমান। তাহলে আমি কি যোগ করেছি? জল যোগ করেছি। বলুন আমি কত জল যোগ করলাম? এখানে 5 ছিল, 9 যোগ হলো। তাহলে আমাকে একটু বলুন তো কত যোগ করলাম? 4 যোগ করলাম, 4 লিটার জল যোগ করলাম, 4 একক। ওরা বলেছে কত যোগ করা হয়েছে? জল 9 লিটার। তাহলে বলুন না 4-এর মান 9। ভুল বললাম? আমাদের অনুপাত ধরা অনুযায়ী 4 যোগ করেছি, ওরা বলে দিয়েছে, দেখুন লিখে দিয়েছে এখানে, পরে 9 লিটার জল যোগ করেছি। জল আমাদের ধরা অনুযায়ী 5 ছিল, 9, তাহলে 4 জল যোগ করছি, ওরা বলেছে 9, তাহলে 4-এর মান 9, তাহলে 1-এর মান কত? 1-এর মান 9/4। ক্লিয়ার? 1-এর মান 9/4। এবার আপনাকে একটু জিনিস খেয়াল করুন, তাহলে 1-এর মান তো 9/4 হয়ে গেল, তাহলে মোট পরিমাণ কত? মোট পরিমাণ কত? 9-7 কত? 16। এখানে মোট পরিমাণ ওই তুললাম আবার মিশালাম, কত? 16। তার সাথে আপনি 9-4 গুণ করুন, তাহলে 16 × 9/4 করলে কত হচ্ছে? 4-4। তাহলে মোট পরিমাণ কত? 36 লিটার। ওই যে তুললাম ঢাললাম, যাই হোক মোট পরিমাণ 36 লিটার। এটা তো বুঝতে পেরেছেন। আমাকে একটা কথা বলুন, এখানে যদি 36 হয়, তাহলে অপারেশন করলো, তুললো ঢাললো, অপারেশন করার আগে কত লিটার থাকবে জল? আপনারা নিজেরা বলুন, আমি বলবো না। অপারেশন করার পর মোট দেখলাম 36 লিটার এখানে মোট পরিমাণ রয়েছে, অপারেশনের আগে কত থাকবে? সেই 36 থাকবে? থাকবে না? আপনারা বলুন না। 9 তুললো আবার 9 ঢাললো, সেম কোয়ান্টিটি তুলেছে, সেম কোয়ান্টিটি ঢেলেছে, তাহলে মোট 36 লিটার জল থাকবে। বোঝাতে পারলাম তো? না পারলে একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, তাহলে মোট 36 লিটার, তাহলে পরেও 36, আগেও 36, একটু দেখে নেই তো। তাহলে এখানে 7, এখানে 5, 7-5 মিলে কত হচ্ছে বলুন তো? 12। তাহলে আগে আমাদের অনুপাত অনুযায়ী 12, ক্যাপাসিটি মানে মোট কত রয়েছে বলুন? 36। তাহলে 1-এর মান কত? 3। 1-এর মান 3, 1-এর মান 3। এইবার আপনাকে বলছে, তাহলে তোলার আগে সিরাপ পরিমাণ কত ছিল? সিরাপ কত ছিল? 7 ছিল। তাহলে অ্যান্সার কত? 21। এইটা অ্যান্সার।
বোঝাতে পারলাম? খুব জটিল অঙ্ক, অনেকে ছেড়ে দেয়, অনেকে এক্স ধরে, অনেকে ভগ্নাংশ করে, সে মহাভারত করে দেয়। আপনাদেরকে এই টেকনিকটা যদি ফলো করেন খুব সহজেই কিন্তু হয়ে যাবে। বুঝতে? আচ্ছা, ওর পরের অঙ্কটাতেই রয়েছে, উপরের আগের অঙ্কটাতে প্রথমে পাত্রে কত লিটার তরল ছিল। এই তো প্রথমে পাত্রে পেয়ে গেছি ক লিটার, 36 লিটার। আগে পরে তো মোট অপারেশন একই 36, তাহলে এখানে দুটো অঙ্ক একসাথে হয়ে গেল। বুঝতে পেরেছেন? না বুঝতে পারলেন আরেকবার ভিডিওটা দেখবেন, ঠিক আছে? চলুন পরের অঙ্কটা একই টাইপ রয়েছে, একটু দেখে নিই। এটা মুছে দিলাম। একটি দুধ জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। তাহলে একই রকম মিল্ক ওয়াটার 4:1। এটা একটু কম সময় বুঝবেন, আগেরটা একবার ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এই মিশ্রণে 10 লিটার তুলে নিলাম, সমপরিমাণ জল দিলাম। ওকে, তাহলে মিশ্রণে কত তুললাম? 10 লিটার তুলে সমপরিমাণ 10 লিটার জল যোগ করলাম, ওয়াটার লিখে দিচ্ছি। হ্যাঁ, 10 লিটার ওয়াটার করলে দুধ ও জলের অনুপাত হয় 2:3 হয়। হয়েছে? তাহলে আপনাকে চেয়েছে প্রথমে দুধের পরিমাণ কত ছিল, মানে এইখানে মোট 8 এসে আগেরটার মতো। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে, যে গল্পটা বলতেছিলাম, যখন আমি 10 লিটার তুলে নিচ্ছি এখান থেকে, তুলে নেওয়ার পর একই অনুপাতে উঠছে, তুলে নেওয়ার পর দুধ জলের অনুপাত তো একই থাকবে। ভাবুন না, বাড়িতে যে বা গোয়ালকে যে দুধটা রয়েছে, জল যখন আপনি তুলে নিচ্ছেন, তাহলে মানে মিশ্রণটাকে একটু তুলে নিচ্ছে, তাহলে আপনার কি দুধ জলের রেশিওটা কমবে? কমবে না। তাহলে 4:1 একই থাকবে। এইবার যখন আমি ওখানে আবার 10 লিটার দিয়ে দিচ্ছি, তাহলে আমি কি দিলাম? জল দিলাম। সেই অনুপাতে কত থাকছে? 2:3। তাহলে আমাকে একটা কথা বলুন, এই যে দুধের প্রথমে যা পরিমাণ, পরের পরিমাণ একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি? হবে না। তাহলে শুধুমাত্র জলটা যোগ হয়েছে, তাহলে জলটা চেঞ্জ হবে। তাহলে দুধের পরিমাণ একই থাকবে, আগের অঙ্কের মতো ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে দুধ কত? 4, এখানে দুধ কত? 2। আমাকে তাহলে দুধটাকে সমান করতে হবে। তাহলে এখানে কি করলে সমান হবে? কি অপারেশন আপনারা সকলেই জানেন, এখানে কত গুণ করলেই তো চলে আসবে? 2 গুণ করলেই চলে আসবে। তাহলে অনুপাতটা হয়ে যাবে কত? 2 দুগুণে 4:3 দুগুণে 6। এটা তো বোঝা গেছে। আপনারা পেরে যাবেন অঙ্কটা এবার। পারবেন না? অবশ্যই পারবেন, কারণ যেভাবে আগের অঙ্কটা যদি ঠিকঠাক বুঝে থাকেন বা বুঝিয়েছি, এটা পেরে যাবেন এবার। ভিডিওটা পজ করে আপনারা করুন, তারপরে উত্তরটা দেখবেন, ঠিক আছে? তারপর করাচ্ছি। আচ্ছা, তাহলে হয়ে গেছে নিশ্চয়ই। উত্তর কত হয়েছে আমার সাথে মিলান এবার। তাহলে 4:1। তাহলে আগে 4, এখানে 4। আমাদের ধরা অনুযায়ী কত জল মিশিয়েছি? 5 মিশিয়েছি। ওরা বলেছে কত মেশানো হয়েছে? 10 লিটার। একের মান বলুন, একের মান 2। তাহলে অপারেশন করার পর মোট পরিমাণ কত? 6 4 10। তাহলে টোটাল ক্যাপাসিটি 10 দুগুণে 20, মানে মেশানোর আগে পরে মোট কত? 20 হলো। মোট তো 20 হলো। এবার অপারেশনের আগে অপারেশনের পরে একই পরিমাণ তো, তাহলে মোট 20। তাহলে এখানে 4 আর 1, তাহলে মোট করলে কত হচ্ছে? 5। তাহলে 4 আর 1 মিলিয়ে হচ্ছে 5, এখানে করছি। তাহলে 5-এর মান 20। 5-এর মান কত? 20। 5-এর মান 20, কারণ পরে আগে পরিমাণ সমান, তাহলে 1-এর মান কত? 4। 1-এর মান 4। তাহলে আগে দুধ কত ছিল? 4 ছিল। তাহলে ওর সাথে 4 মেরে দিন। তাহলে অ্যান্সার কত হচ্ছে? আপনাদের তো 16 নিশ্চয়ই এসেছিল, আমি জানি আপনাদের 16ই এসেছিল। কার কার এসেছিল 16 কমেন্টে জানাবেন যে আমার 16 এসেছিল। কত দাগের অঙ্কটা? 34। ঠিক আছে, এই যে 3টে অঙ্ক করালাম, বিশ্বাস করুন এই অঙ্কগুলো 3টে না, তার আগে দুটো যে 5টা অঙ্ক করালাম, ভীষণ অনেকেই কঠিন বলে, অনেকে অনেক বড় বড় পদ্ধতি করে, আপনাদেরকে একদম করাচ্ছি। অ্যাকচুয়ালি সত্যি বাংলা মাধ্যমে ইউটিউবে এত ডেপথে, আমি জানি এত ডেপথে, এত ধরে ধরে অঙ্ক, এত বেশি সংখ্যায় অঙ্ক কিন্তু বাংলা মাধ্যমে ইউটিউবে কোনো ফ্রি ভার্সানে নেই। ফ্রি ভার্সানে কোনো পেড ভার্সানেও পাবেন না। আমার উদ্দেশ্য বাংলা মাধ্যমে কিছু গরিব বাড়ি বা যারা অঙ্ককে সত্যি ভয় পায়, তাদের জন্য আমি চ্যানেলটা তৈরি করেছি, এবং অঙ্কটাকে একবারে হাতের মুঠোয় নিয়ে আসার জন্য কিন্তু আমি করিয়েছি। এইগুলো সব 2000 সাল থেকে 2025 সালের কোশ্চেন। ঠিক আছে, সমস্ত যে কোনো চ্যাপ্টার করাচ্ছি। পুলিশ, তারপর WBCS, প্রত্যেকটা 25 বছরের কোশ্চেনেতে ইনক্লুড রয়েছে, বুঝতে পারছেন? এবং এর যখনই আমি শেষ হয়ে যাবে, এখন তো পাটিগণিত চলছে, পাটিগণিত যখনই শেষ হয়ে যাবে, আর পাটিগণিতে হয়তো 5-7টা বাকি আছে, টাইম ডিস্টেন্স, ট্রেন, বোট অ্যান্ড স্টিম, লসাগু গসাগু, তারপর রয়েছে অংশীদারি কারবার, গড়, এইগুলো হলে পাটিগণিত শেষ। ওর পরে সঙ্গে সঙ্গে আমরা শুরু করব বীজগণিতের সহজ ট্রিক, পাটিগণিতে, তারপর হচ্ছে পরিমিতি, ত্রিকোণমিতি অঙ্কগুলো এত সহজে করবো ভাবতেই পারবেন না। তারপর ত্রিকোণমিতির পর যা যা আছে রাশিবিজ্ঞান, বা আমি এইভাবে আপনাদেরকে করিয়ে দেব।
আর এগুলো যখনই শেষ হয়ে যাবে বা পাশাপাশি লেটেস্ট যে পরীক্ষাগুলো হচ্ছে তার কোশ্চেনে কিন্তু করানো শুরু করব পরের মাস থেকে। মানে ধরুন রেলের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর পরপর কোশ্চেন, বা পুলিশের যে কোশ্চেন, পুলিশের গত 25 বছরের কোশ্চেন বা যেগুলো লেটেস্ট হচ্ছে সেই প্রিভিয়াস হতে সব কোশ্চেন কিন্তু করিয়ে দেবো আলাদা আলাদা করে সেট করে। তো আপনারা যদি ভিডিও ভালো লাগে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে বা আপনারা যদি কমেন্ট করে ভালোভাবে যদি কমেন্ট করেন তাহলে সেটা আমি মোটিভেট হই ক্লাস করাতে আপনাদের। চলুন নেক্সট পরের অঙ্ক 35। দুধের মূল্য 36 টাকা পার লিটার, কি এই মিশ্রণে দুধ ও জল কী অনুপাতে মেশালে 28 টাকা লিটার হবে? আপনারা একটা কথা বলুন, দেখবেন গ্রামে যারা গ্রামের বাসিন্দা বা যাদের বাড়িতে গরু চাষ রয়েছে দেখবেন দুধে অ্যাকচুয়ালি জল মিশিয়ে দেয়, তাই না? যাদের বাড়িতে দুধ রয়েছে দেখুন জল কীরকম মেশায়। প্রথম হচ্ছে গোয়ালা গ্রামের মানুষদের কাছ থেকে, চাষির কাছ থেকে দুধ নিচ্ছে, তাহলে চাষিরা বাড়িতে যাদের বাড়িতে গরু রয়েছে ওরা দেখবেন দুধ দেওয়ার সময় জল মেশায়, ঠিক আছে, একটা মেশায়। এছাড়াও আপনি ওই দুধটা গোয়ালাকে দিলেন, গোয়ালা তো নিজে ছানা না কাটিয়ে অন্য কোথাও তো ওটা বিক্রি করে, ওই গোয়ালা কী করে অনেক ক্ষেত্রে কী করে জল মেশায়। ওইটা আরও খতরনাক, কেন জানেন তো? দেখুন আমি কিন্তু কাউকে ছোটো করছি না, আমার অভিজ্ঞতা থেকে বলছি। সাধারণত বাড়ির যারা তারা সাবমার্সিবল বা পুকুরের অনেকটা পরিষ্কার জল মেশায়, কিন্তু গোয়ালারা কোথায় জল মেশায়? তারা ওই কলের জল মেশায়, তারা তো রাস্তায় যেতে যেতে জল মেশায়। রাস্তার জল কোথায় পাওয়া যাবে? নালা, ক্যানেল, টোবা, পচা, ওই সব জল মিশিয়ে দুধে মেশাচ্ছে। সেই দুধ হচ্ছে ছানা, সেই ছানা মিষ্টি খাওয়ার জন্য আমরা পাগল। বুঝতে পারছেন কত টেস্টি না লাগে মিষ্টি? চলুন অঙ্কটাতে আসি। তো যেটা বলতেছিলাম, যেটা বলার জন্য এতগুলো উদাহরণ দিলাম, ওই যে জল মেশাচ্ছে, আপনারা বলুন ওইখানে কি মিনারেল ওয়াটার মেশাচ্ছে? নিশ্চয়ই না। ওই জলটা কিনতে টাকা লাগছে? নিশ্চয়ই না। তাহলে ওই জলের কস্ট কত? শূন্য তো। বলুন না, আপনারা কোনো গোয়ালা বা আপনার যদি বাড়িতে দুধ থাকে ওই দুধে হচ্ছে মিনারেল ওয়াটার বা দোকান থেকে কিনে নিয়ে জল মেশাবেন? নিশ্চয়ই না। তাহলে ওই দুধে জল হচ্ছে মানে ওয়াটারের যে ভ্যালু, জলের মূল্য, জল তো ফ্রিতে পেয়ে যাচ্ছে। টোভার জল কিনতে টাকা লাগে নাকি? ক্যানেলের জল কিনতে টাকা লাগে নাকি? নিশ্চয় লাগে না। তার মানে জলটা ফ্রিতে পেয়ে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টেই অঙ্কটাতে কাজে লাগবে। দেখুন যে দোকানদার সে কিনেছে কত করে লিটার? 36 টাকা লিটার। তাহলে দুধ কত? 36 টাকা করে লিটার। এবার জল যে মিশিয়েছে, জলের দাম কত? 0। জলের দাম কত? 0। এবার মোট এভারেজ কি কত টাকায় সে পাচ্ছে? 28 টাকা করে পাচ্ছে। হলো? তাহলে আপনাকে বলেছে যে কী অনুপাতে মিশিয়েছে, তাই তো? দুধ ও জল কী অনুপাতে? এটা মিল্ক, এটা ওয়াটার। তাহলে বলুন আমি কি বলবো? আপনারাই তো সব জানেন। এটা কত হচ্ছে? 28 থেকে 0 বিয়োগ করলে 28, এটা হচ্ছে 8। 4 দিতে চলে যাবে, 4 দিয়ে দিন, 4 7 28, 4 2 8। তাহলে অ্যান্সার কত? 7:2। বলুন এটা দুধ, এটা জল মিশিয়ে মিশ্রিত দুধটা 28 টাকায় বিক্রি করেছে। তাহলে কী অনুপাতে মিশিয়েছে? 7:2। পুরোপুরি ক্লিয়ার? পরের অঙ্কটা তাহলে করে নিই একই রকম। চলুন, দুধের মূল্য 24 টাকা কী অনুপাতে মেশালে 16 টাকা করে বিক্রি হবে? তাহলে মিল্ক ওয়াটার কত টাকা করে ওরা বলেছে? 24, তাই তো? তাহলে 24 এটা কত? 0 অনুপাতে মেশালে কত মিষ্টার বিক্রি করছে? 16। ওকে, তাহলে বলুন না কত হচ্ছে? এটা তো 16, এটা তো কত? বিয়োগ করলে 8, তাহলে অনুপাত 2:1। অঙ্ক খতম। তাহলে আপনার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না, হলে কিন্তু আমাকে বলবেন। আজকে এই কটাই অঙ্ক করাচ্ছি, পরের যে কটা পার্ট থাকলো কয়েকটা অঙ্ক রয়েছে 8-10টা যতগুলো টাইপ, ওই 3বার তুললাম, মানে এত ছিল 16 লিটার ছিল, ওখান থেকে 4 লিটার তুলে নিলাম, তুলে সমপরিমাণ জল ঢাললাম, আবার তুললাম, জল ঢাললাম, ওই যে 3বার 4বার যত এইরকম একটা অঙ্ক দেখুন দেখাচ্ছি। এই অঙ্কগুলো দেখলেন? এই অঙ্কগুলো কত ছোটোভাবে করাবো, কোনো সূত্র মুখস্থ রাখার দরকার নেই। এই অঙ্কগুলো আমাদের অনেক বড় বড় মানে ভালো ভালো বইয়ে বা দেখেছি অনেক স্যারই এটা সূত্র ধরে করায়। দেখুন আমি কাউকে ছোটো করছি, এটা বলতে যাচ্ছি যে পরীক্ষা হলে অঙ্কটা আপনারা বুঝে করুন। আমার উদ্দেশ্য হচ্ছে কনসেপচুয়ালি করুন। অনেকে অপশন টেস্ট করায়, অ্যাকচুয়ালি অপশন টেস্ট করতে পারেন, কিন্তু অঙ্কটা বুঝুন। তাহলে আপনারা যদি অঙ্কের অপশন টেস্ট করেন বা এই অঙ্কের জন্য যদি এই সূত্র মুখস্থ করতে হয়, তাহলে আপনাদের কনসেপ্টটা কোথায় হলো বলুন? আপনারা তো অঙ্ক শিখছেন, আপনারা তো শিখে তো পরীক্ষা দিচ্ছেন। আমি চাই অঙ্কটা আপনারা একদম ডিটেলসে ভালো করে কনসেপচুয়ালি বুঝুন। আর আমি কিন্তু সেই চেষ্টা করছি, কোনো সূত্র অ্যাপ্লাই করছি বলুন তো? দেখুন বাংলা মাধ্যমে যে সেরা বই সুবীর স্যারের বই ছায়া প্রকাশনী, যথেষ্ট ভালো বই, আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু ওই বইয়ে দেখেছিলাম যে প্রত্যেকটা একটা অঙ্কের জন্য একটা সূত্র। একই রকম ইংলিশ ভার্সনে একটা বই রয়েছে আরিহান্টের ফার্স্ট ট্র্যাক যে বইটা,
সেখানেও একটা অঙ্ক সেই অঙ্কের জন্য এই সূত্র, আরেকটা টাইপ এই অঙ্কের জন্য এই সূত্র। চঞ্চল ঘোষ যথেষ্ট ভালো বই, যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, মানে খুব নামকরা বই, সেখানেও দেখবেন একটা অঙ্কের জন্য একটা সূত্র। তাহলে আপনারা বলুন একটা চ্যাপ্টারে যদি আমি কমপক্ষে 12টাও যদি সূত্র থাকে, তাহলে পাটিগণিতে 17টা চ্যাপ্টার রয়েছে। তাহলে আপনারা হিসাব করুন এতগুলো সূত্র মুখস্থ রাখার কোনো প্রয়োজন আছে না। আলটিমেট ওখানে ম্যাথামেটিক্যাল কনসেপ্টটা কি ঠিক হয়? হয় না। আমার লক্ষ্য কিন্তু পুরো কনসেপচুয়ালি পড়াচ্ছি এবং কোনো সূত্র ছাড়াই আপনাদেরকে অঙ্কগুলো ছোটো পদ্ধতিতে করাচ্ছি, কোনো সূত্র না লাগিয়ে অঙ্কগুলো ছোটো পদ্ধতিতে করাচ্ছি। যাই হোক, পরের যে পার্টগুলো রয়েছে আমরা পরের ক্লাসে শেষ করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকে প্রিপারেশান ভালো নেবেন। টাটা। প্রত্যেকেই স্বাগত। আমরা মিশ্রণ শুরু করেছিলাম, 3টে পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা ভিডিওগুলো দেখেছেন বুঝতে পেরেছেন কতটা ধরে ধরে কতটা সহজভাবে করিয়েছি। আর আজকের ভিডিও এটা লাস্ট পার্ট, যে করাটাই বাকি আছে একদম করিয়ে দিচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ টাইপ আজকে করাচ্ছি। হলে মোটামুটি মিশ্রণ থেকে A to Z সমস্ত টাইপ কভার হয়ে গেল। পেড কোর্সেও এত ডিটেলসে কিন্তু বা এত অঙ্ক করায় না, যতটা ধরে ধরে যত বেশি অঙ্ক আমি করাচ্ছি। আর যারা প্রত্যেকে কমেন্ট করছেন যে ভিডিওটা আপনার উপকৃত হচ্ছেন, প্রত্যেককে ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। অ্যাকচুয়ালি আপনারা যদি অঙ্কটাকে ভীতিটা কাটিয়ে সহজে বুঝতে পারেন তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। আর ছোট্ট দুটো কথা বলে দিই, আমি ফিজিক্সের যে কোর্সটা লঞ্চ করেছি বহুজন নিয়েছে এবং সকলেই পজিটিভ ফিডব্যাক দিয়েছে যে কোর্সগুলো বা ফিজিক্সটা বুঝতে পারতাম না, খুব সহজ করে বোঝাচ্ছি। তো যদি কোর্সটা নিতে চান লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ফ্রিতেই আপনারা ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। চলুন আজকে করব, কত থেকে হবে আজকে? 37 থেকে, আগের দিন করেছিলাম 36। একটি পাত্রে 64 লিটার দুধ রয়েছে, এখান থেকে 16 লিটার দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো। এরকম আরও 2বার করা হলো। বর্তমানে পাত্রটিতে জলের পরিমাণ কত লিটার? দেখুন অঙ্কগুলো কিভাবে করব। আপনি অনেক জায়গায় দেখবেন হয়তো সূত্র লাগানো আছে, পাওয়ারে N10 দিয়ে সূত্র লাগানো আছে। আমি কি সূত্র লাগিয়ে করাবো? মোটেও না, কনসেপ্ট দিয়ে করাবো এবং ছোট পদ্ধতিতে করাবো। চলুন সবার প্রথম এটা একটা পাত্র, দেখুন এটা পাত্র, এখানে কত লিটার আছে? 64 লিটার আছে। এখান থেকে দুধ আর জল, এখান থেকে 16 লিটার তুলে নিলাম, 16 লিটার তুললাম, তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। বুঝতে পারলাম? তাহলে যখনই এইটা হচ্ছে এরকম কভার করা হলো, আরও 2বার করা হলো, তাহলে বর্তমানে পাত্রটিতে জল কত লিটার? একটা সিনেমা দেখেছিলাম, সুহাসিস ছিল, একটা বাংলা কমেডি মুভি। সেই যতবার মদ খাচ্ছে ওই জায়গাতে আবার জল দিয়ে দিচ্ছে। ঘর মালিক ছিল না, নামটা মনে পড়ছে না সিনেমাটার নাম, যদি কারো মনে থাকে কমেন্টে জানাবেন। যতবার মদ একটু করে খেলো আবার ওই জায়গাতে জল ঢেলে দিল। শেষকালে যখন ঘর মালিক এসে মদ খাবে দেখে পুরোপুরি সবটাই জল। তো এই অঙ্কটা সেটাই চেয়েছে, দুধ তুলছে জল ঢালছে, দুধ তুলছে জল ঢালছে। তাহলে কতটা জল রয়েছে সেখানে? দেখুন আমি অঙ্কটা কীভাবে করাবো। তাহলে এখানে রয়েছে কত? 64 লিটার। আমাকে বলুন তো তার কত দুধ তুলেছে? 16 লিটার তুলেছে। তার মানে 1/4 অংশ দুধ তুললো, তাই তো? অর্থাৎ 4-এর মধ্যে 1 দুধ তুলে নিল। আমি কি করব? এটা হচ্ছে আমি লিখব আগে হলো, বা এটা লিখব মিশ্রণ, এটা লিখব হচ্ছে কি দুধ। ভালো করে খেয়াল করুন কীভাবে করাচ্ছে আপনাদেরকে। এক্ষেত্রে 4/1 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ তোলা হলো, তাই তো? 16/64 মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে মিশ্রণ ছিল 4, 1 ভাগ যদি তুলে নেওয়া হয় তাহলে দুধ কত থাকবে আপনারা বলুন? 4 মিশ্রণ ছিল, 1 দুধ তুলে নিচ্ছে, কত? 3 থাকবে। ওরা কি করেছে? এরকম আরও 2বার করেছে, তাহলে আবার এরকম আরও 2বার, তাহলে 4 3 4 3। তাহলে ব্যাপারটা কত হলো? 4 4 16 4 64, 3 3 9 3 27। তাহলে 64 মিশ্রণের মধ্যে দুধ কত রইল? 27। বাকিটা কি আছে একটু বিয়োগ করে দেখে নিন না। বাকিটা রয়েছে কত? 7 আর এটা হচ্ছে 3, 37। তাহলে 37 হচ্ছে কি? জল। ওরা কোশ্চেনটা চেয়েছে বর্তমানে পাত্রটিতে জলের পরিমাণ কত। এখন আমাদের মোট মিশ্রণ কত? 64। ওরাও বলেছে 64, তাহলে 64-র মান 64। তাহলে জল কত? 37। এর সাথে 1 গুণ করুন, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 37। খাতাম। কোনো সূত্র লাগালাম না, কোনো বড় হলো না, কনসেপচুয়ালি করিয়েছি। চলুন আরও একটা অঙ্ক করি, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এর কত আছে? 38। একটি পাত্রে 80 কেজি দুধ রয়েছে। ওকে, খুব ভালো। 80
এখান থেকে কী করা হয়েছে, 8 কেজি তুলে নেওয়া হলো। আচ্ছা, তাহলে হলো কত, 1/10। তাহলে একই রকম লিখবো মিশ্রণ, একই রকম লিখবো দুধের পরিমাণ। আগে বলুন 10 ছিল, 1 তুললে কত থাকছে, 9। এবার কি করেছে, এরকম আরও দুবার করা হয়েছে, তাহলে আবার আরও দুবার চালিয়ে দিন। তাহলে 10 10 110, 1000, 9 9 81, এটা হচ্ছে 729। 9 কিউবটা আপনারা সকলেই জানেন, নাহলে মুখস্থ করে নেবেন 729। এবার বলেছে এরকম, আচ্ছা বর্তমানে পাত্রটিতে কত কিলো দুধ রয়েছে। দেখুন আমাদের অনুযায়ী 100 কিলো, ওরা বলেছে মোট পাত্রের পরিমাণের কত, মোট মিশ্রণ 80, তাহলে 100-র মান 80, 1-এর মান কত, 80/1000, তাই তো, 80/1000, বুঝতে পারলেন না? 1000-এর সাথে কত গুণ করলে 80 আসবে, 80/1000। ওরা বলছে বর্তমানে পাত্রতে কত দুধ রয়েছে, দুধ রয়েছে কত, 729, তাহলে এর সাথেও আপনারা গুণ করবেন কত, 80/1000। এটা তো ছোটো হয়ে যাচ্ছি, 0 0, তাহলে 729 × 8/1000। এবার আপনারা বলবেন আমি এখানে 4 দিয়ে কাটাকাটি করবো, করতেই পারেন, আলটিমেট করে লাভ কিছু হবে না, আরও বড় হবে। কেন না, গুণ করে দেখুন পুরো তো যাচ্ছে না, তাহলে গুণ করে দশমিকটা সরে দিলেই তো হয়ে যাবে। এটা গুণ করবেন হবে 5832/100, অর্থাৎ 58.32 লিটার। এটা উত্তর। যেতে পারলাম, কি আছে, কোনো সূত্র লাগালাম না, সিম্পল ওয়েতে করালাম। পরের অঙ্ক দেখুন, চলুন পরের অঙ্ক কি বলেছে। 39 হয়ে গেছে, 39 দেখুন, একটি পাত্রে মদ আছে, এখান থেকে 8 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো। 8 লিটার তুলেছে, সমপরিমাণ জল ঢেলেছে, ঠিক আছে। এই পদ্ধতি আরও 3 বার করা হলো, তাহলে মোট কবার, 4 বার। তাতে মদ ও জলের অনুপাত দেওয়া আছে কত, 16:65। 16:65 দেওয়া আছে কার, মদ আর জলের অনুপাত। ভালো করে খেয়াল করুন। তাহলে আমরা এখানে লিখব মিশ্রণ আর এটা হচ্ছে মদ, হলো। ওরা কি বলেছে, অনুপাতটা দিয়ে রেখেছে মদ ও জলের অনুপাত। তাহলে মদ কত, 16, তাহলে মদ কত, মদ রয়েছে 16, তাহলে মদ জল মিলিয়ে মিশ্রণটা কত বলুন, 81, হ্যাঁ কি না, বুঝতে পারলাম তো। মদের পরিমাণ 16, মদ জল মিলিয়ে কত, 65 16 যোগ করলে 81, অর্থাৎ আলটিমেট ফাইনাল রেজাল্ট এইটা। কবার করা হয়েছে, প্রথমে একবার, আরও 3 বার, তাহলে মোট 4 বার। তাহলে কোন সংখ্যাকে 4 বার গুণ করলে 16 আসবে, কোন সংখ্যাকে 4 বার গুণ করলে 81 আসবে, বুঝতেই পারছেন। 2 2 2 2 3 3 3 3, ফরম্যাটটা বানিয়ে দিলাম। এটা তো মুখে আমি আপনাদেরকে বলতে পারতাম, কিন্তু বোঝানোর জন্য এটা লিখলাম। অর্থাৎ ভালো করে দেখুন, 3 ছিল, 2 মদ রইল, তার মানে কত অংশ তুলেছে, 1/3 অংশ। বুঝতে পারলাম না, পারলাম না, আবার বলছি। আমরা যদি আগের ফরম্যাটে চলে যাই, দেখুন মিশ্রণে 3 মিশ্রণ, 2 হচ্ছে মদ, তাহলে জল কত, 1, বা এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি 1/3 তুলি, তবেই তো এখানে 2 কি থাকছে, তবেই তো 2 মদ থাকছে, 2 আনতে হবে, তাই না, বুঝতে পারছি তো। আচ্ছা, এবার ওরা কি বলেছে, এখান থেকে 8 লিটার তুলেছি, তাহলে আমি কত তুলেছি, এখানে 1 তুলেছি। কত তুলেছি, 3 ভাগের 1 ভাগ তুলেছি। ওরা বলেছে 8 তোলা হয়েছে, তাহলে 1-এর মান কত, 8, তাহলে 3-এর মান 8, তাহলে কত, তাহলে মিশ্রণের পরিমাণ কত, 24 লিটার। বলুন কোনো সমস্যা আছে? এগুলো খুব সহজ অঙ্ক, খুব সহজে হয়ে যাবে। দেখুন 40, একটি সংকর ধাতুতে তামা, জিঙ্ক ও লেডের অনুপাত 13:6:1, তাহলে কপার ZN, লেড ZN আর হচ্ছে লেড, এদের অনুপাত কত দিয়ে রেখেছে, 13:6:1, তাহলে 13 × 19 1 কত, মোট 20। আচ্ছা, এতে জিঙ্কের ওজন 90 কিলো, জিঙ্ক কত, মাঝেরটা, তাহলে 6-এর মান কত, 90, 1-এর মান কত, 15। আপনাকে বলেছে মোট সংকর ধাতুর ওজন কত, মোট তো এক্ষুনি দেখতে পেলাম কত, 13 × 19 20, তাহলে 20-র সাথে আপনি 15 গুণ করুন, তাহলে কত, 20 15 300 কেজি হলো। পরের অঙ্কতে আসি, RRB 2020 সালে পড়েছে, বুঝতে পারলাম। নেক্সট, পরের কোশ্চেন, সোনা রূপা 8:12 অনুপাতে মিশিয়েছে, তাহলে সোনা রূপা কত, 8:12, ওকে। আচ্ছা, এবার কি করেছে, 30 কেজি সোনা পেতে কত কেজি মিশ্র ধাতুর প্রয়োজন, তাহলে 30 কেজি সোনা পেতে হবে, এটা তো সোনা, তাহলে 8:12 অনুপাতে মিশিয়েছে, তাহলে 8:12, তাহলে 8-এর মান 30, তাহলে এর সাথে কত গুণ করলে এইটা আসবে না, 30/8 গুণ করলে তো 30 চলে আসছে। তাহলে বলছে কত মিশ্র ধাতুর প্রয়োজন, মিশ্র ধাতুর মিলিয়ে কত দেখতে পাচ্ছি, 12 8 মিলিয়ে 20,
তাহলে মোট মিশ্রতের পরিমাণ 20, তার সাথে আপনি গুণ করুন 30/8, 4 দুগুণে 4 5 20, ওকে, আর 2 15, তাহলে অ্যান্সার কত হচ্ছে 75। ঠিক আছে, এটা উত্তর। নেক্সট পরের অঙ্ক, খুব কঠিন লাগছে এগুলো, এরকম অঙ্ক আগে অনেক করিয়েছি তাই বলে দিচ্ছি, খুব মানে স্পিডি বলে দিচ্ছি, না বুঝতে পারলে বলবেন। পরের অঙ্ক দেখুন, দুটি সমপরিমাণ চাল 38 টাকা পার কেজি এবং 42 টাকা পার কেজি মিশ্রিত করা হয়েছে। মিশ্রিত চাল 45 টাকা কেজি বিক্রি করা হলে শতকরা লাভ কত? যদি বলতো কী অনুপাতে মেশানো হয়েছে অ্যালিগেশন লাগিয়ে দিতেন, এখানে বলেছে শতকরা লাভ কত। তাহলে ভাবুন, একটা চাল 38 টাকা কিলো, একটা চাল 42 টাকা কিলো, আপনি এটাকে 1 কিলো নিন, এটাকেও 1 কিলো নিন। আচ্ছা বলুন তো তাহলে কত টাকা খরচ হচ্ছে আপনার? এখানে 38 টাকা, এখানে 42 টাকা, অর্থাৎ 38 42 কত হচ্ছে বলুন? 4 3 7 80 টাকা। তাহলে এটা ক কিলো চালের দাম? 2 কিলো চালের দাম 80 টাকা, তাহলে 1 কিলোর দাম কত? 1 কিলোর দাম 40 টাকা। এটা তো বুঝতে পারছেন। তাহলে আমার 1 কিলোর কস্ট পড়েছে 40 টাকা। ওরা বলেছে বিক্রি করেছে কত? মিশ্রিত চাল 35 টাকা করে বিক্রি করেছে, তাহলে কস্ট প্রাইস 40, বিক্রিত মূল্য কত? 45, লাভ কত? 5 টাকা। কার ওপর? 40-এর ওপর। শতকরা কত? 100, ঘ্যাঁচ ঘ্যাঁচ, 10 5 50/4, মানে এটা হবে 12.5%। দেখুন, শতকরা লাভ ক্ষতির অঙ্ক তো আমি বহুবার করিয়েছি, মানে বহুবার বলবো না, প্লেলিস্টে চ্যাপ্টার ভিডিও বানানো আছে, আপনারা ওখানে দেখে নেবেন। A to Z যতগুলো, প্রায় 100 পিস মতো অঙ্ক করিয়েছি, বুঝতে পেরেছেন? কোনো বাংলা মাধ্যমে ইউটিউব চ্যানেলে এত প্রত্যেকটা টাইপ কভার করিয়ে ফ্রি ভার্সানে করাবে না, আমি করিয়েছি, আপনারা ক্লাসগুলো দেখে নেবেন। এটা হচ্ছে কত? 12.5, 42 হয়ে গেল। চলুন পরের অঙ্ক, আর 2-3টা অঙ্ক রয়েছে। 43, দুই প্রকার লবণ 25 টাকা কেজি এবং 25 টাকা কেজি 4:6 অনুপাতে মিশিয়ে 37 টাকা প্রতি কেজি মূল্যতে বিক্রি করা হলো, শতকরা লাভ কত? তাহলে দেখুন, আগের মতো একটা 25 টাকা কেজি, একটা কত? 25, আর এটা হচ্ছে 35 টাকা। এটা 4 অনুপাত, এটা 6 অনুপাত। আপনি ধরুন এটা 4 কিলো, এটা 6 কিলো ধরে নিন, আপনি ধরে নিন এটা 4 কিলো, এটা ধরে নিন 6 কিলো। তাহলে এখানে কত? তাহলে কস্ট প্রাইস পড়ছে 25 4 100, এটা হচ্ছে কত? 30 6 180 আর 210, তাহলে এখানে 210। তাহলে তার মোট খরচ হচ্ছে কত? 210 আর 100, তাহলে মোট খরচ কত? 310। আমাকে বলুন ক কিলো চিনি? 4 আর 6 10 কিলো, 10 কিলো। তাহলে 1 কিলোর দাম কত করে পড়ছে? 31 করে পড়ছে। বোঝাতে পারছি তো? 1 কিলো দাম 31 করে পড়ছে। ওরা বলেছে মিশ্রিত চা কত? 37 টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি করেছে। কত টাকা? 37। তাহলে তাহলে ক টাকা লাভ বলুন? 6 টাকা লাভ। কার উপর? 31-এর উপর। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হয়তো। তাহলে 6 টাকা লাভ কার উপর? 31-এর উপর। এটা 100 গুণ করবেন, তাহলে এটা হচ্ছে কত? 600/31। একটা জিনিস খেয়াল করুন তো, এটা যদি 30 হতো তাহলে অ্যান্সার 20 হতো, এটা যদি 30 হতো অ্যান্সার 20, মুখে মুখে দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সারটা 20 থেকে একটু কম হবে, 20 থেকে একটু কম হবে। তাহলে এখানে যে অপশানগুলো আছে কীরকম আছে? 20 33 25 38, তাহলে সেই অপশান অনুযায়ী অ্যান্সার কত হবে? 20 হবে অ্যান্সার। মানে অ্যাকচুয়ালি অ্যান্সার অপশান না দিয়ে নিয়ারেস্ট অপশানটা দিয়েছে। এখানে যদি থাকতো 19 পয়েন্ট সামথিং, সেটা উত্তর হতো, কিন্তু তো দেওয়া নেই। রেলের 17 সালে পড়ছে, যেমন পড়ছে তেমনকে তেমনই করতে হবে। চলুন পরের অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক। এইটা হয়ে গেলে মোটামুটি সমস্ত টাইপ মিশ্রণে কভার হয়ে যাচ্ছে। একটি শঙ্কর ধাতুতে তামা 32%, জিঙ্ক 40%, তাহলে কপার এটা কত? 32%, আর জিঙ্ক হচ্ছে কত? 40% হলো। আচ্ছা, এবার অবশিষ্ট রয়েছে নিকেল। ভালো করে আপনারা দেখুন এবং বলুন, নিকেল এটা তামা 32, জিঙ্ক 40, এই দুটো মিলে কত হয়ে গেল? 72 হয়ে গেল। বাকি থাকছে কত? 100% 28%, তাহলে নিকেল থাকছে 28%। এটা বুঝতে পেরেছেন হ্যাঁ কিনা বলুন? 4 3 7 72, তাহলে 100কে বাকি থাকছে 28, তাহলে নিকেল থাকছে 28%। ওরা বলেছে এরূপ 1 কেজি শঙ্কর ধাতুতে তামার পরিমাণ কত? 1 কেজি মানে কত? 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম। আপনি ভাবুন না, এটা তো পার্সেন্টেজ মানে তো 100, পার্সেন্টেজ মানে তো 100। আবার ঠিক আছে ছাড়ুন, তাহলে মোট পরিমাণ কত? 100। ওরা বলেছে মোট 1 কিলো মানে কত? 1000 গ্রাম, তাহলে 1-এর মান কত? 10। আপনাকে বলেছে কার চেয়েছে শঙ্কর ধাতুতে তামার পরিমাণ। তামা কোনটা আছে গো? তামা এইটা, তাহলে তো অনেক সহজেই হয়ে যাচ্ছিল। 10, তাহলে কত? 320। এটা 320, এটার সঠিক উত্তর হলো। আপনাকে যদি চাইতো নিকেল কত, এটাই বেশি যায়, তখন কত হতো? 280। আপনাকে যদি চাইতো জিঙ্ক কত, তখন কত হতো? 400। ঠিক আছে,
চলুন তাহলে মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। ক্লাসের পিডিএফ, আগের ক্লাসগুলোর যে পিডিএফ, সেই পিডিএফগুলো আমি তো ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এছাড়াও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের জন্য আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করবেন, উপকৃত হবেন। পরের ভিডিওতে দেখা হবে। আপনাদের কোন টপিক পছন্দ বা কোন টপিক পরের ভিডিওটা আসবে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে সেই মতো ভিডিও আনবো। প্রত্যেকে ভালো থাকবেন, প্রস্তুতি ভালো করে নেবেন। টাটা।